ওকে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আমাদের আজকের টপিকটা হবে ল্যাকড়া সফটওয়্যারের ফাংশন সম্পর্কে ধারণা। এই যে ল্যাকড়া সফটওয়্যারের ফাংশন সম্পর্কে আমরা আজকে ধারণা নিব, এবং কি অ্যাসাইনমেন্টও কিন্তু দিব। অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের থাকবে আজকে। তো আমরা যে ল্যাকটা সফটওয়্যার শিখবো, আমাদের কিন্তু একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা কি, একটা তো টপিক থাকবে। তো আজকে আমরা কোনো প্যান্ট শার্ট বা এরকম কোনো কিছু করব না। আমরা করব কি, একটা বেসিক একটা, ধরেন মনে করেন এখানে কি আছে, একটা ছাতা দেখতেছেন না? এই ছাতাটা আমরা একটা মেক করব, মানে এই ল্যাকটা সফটওয়্যারের মাধ্যমে ছাতাটা মেক করব। আর এই ছাতাটা তৈরি করতে গেলে আপনি দেখবেন সবগুলো ফাংশন নিয়েই আমাদের কাজ করা হবে, বুঝছেন? তো আমরা এই ছাতাটা মেক করব, মেক করে আমরা আজকে কোনো, মানে গতবারের মতো যেরকম 3টা ক্লাসে আপনারা এক্সাম দিচ্ছেন, জাস্ট টিক মার্ক দিচ্ছেন, আজকে কিন্তু এরকম হবে না। আপনি ক্লাসে দেখাই দিব যাতে কিভাবে আপনাদের এক্সামগুলো আপনারা সাবমিট করবেন একটা গ্রুপের মধ্যে। তাহলে কি হবে, সবাই দেখতে পারবে, এবং কি সবার সাথে একটা সবার সম্পর্ক বিল্ড আপ হবে। আপনি গ্রুপের মধ্যে যখন ছবিটা দিবেন, মনে করেন একটা আপনার অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন, বা যার যার সফটওয়্যার নাই তারা, মনে করেন আপনি ওখানে লিখে দেন যে আমার সফটওয়্যার নাই, তাহলে কি হবে, আপনারা একজন একজনের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা একজনের একজন মেসেজ করবেন। এতে কি হবে, আমাদের সম্পর্কটা দেখবেন একজনের একজনের পরিচয় হবে। কারণ এমনি কিন্তু এই যে জুমের মধ্যে জয়েন করছেন, মনে করেন ওই যে গত ক্লাসে একজনের শুধু নাম্বার নিচ্ছে, তো এটা কিন্তু একটা একজনের মাধ্যম হলো, কিন্তু কি এই ফেসবুকের মাধ্যমে কি হবে, যে আপনাদের মধ্যে সবার মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে। তো আমি এই লিঙ্কটা তৈরি করার জন্য একটা সিস্টেম আমি দেখাই দিতেছি। সবাই কি করবেন, যখন আপনারা পোস্ট করবেন একজনের আইডিতে গিয়ে আরেকজনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা মেসেজ করবেন, দাদা আমাদের, আমরা জুমে ক্লাস করতেছি, বা আপনারা হাই হ্যালো করে আপনারা একজনের সাথে একজনে মানে সম্পর্ক বিল্ড আপ করবেন। এতে কি হবে, যদি ভবিষ্যতে আপনার কাজ শিখেন বা আপনারা নেক্সট লেভেলে চলে যান, তখন দেখবেন একজন যদি কোনো কারণে কোনো না কোনো ভাবে দেখবেন একটা হেল্প হতে পারে। তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট বা একজন একজনের মেসেজ করা, এতে কিন্তু আপনার মনে করেন এমন কোনো সময় বেশি একটা যাবে না, বা এমন কোনো লস হবে না। কিন্তু যদি সম্পর্ক একটা বিল্ড আপ করেন, এতে কিন্তু আপনার নিজের জন্য বা আপনার ফিউচারের জন্যই বেটার হবে। তো আমি একটা গ্রুপে আমি আপনাদের সবাইকে মানে ধরাই দিব, ওখানে পোস্ট করবেন, যার সফটওয়্যার নাই সে শুধু পোস্ট করবেন যে আমার সফটওয়্যার নাই। তো তারাও সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, বা সবাই সবার সাথে মেসেজ করবেন। আর যার সফটওয়্যার আছে সে তো অ্যাসাইনমেন্ট দিবেনই, আমি যেভাবে দেখাই দেবো। তো এইভাবে হচ্ছে আমরা আজকে একটা লেকটা সফটওয়্যারের ফাংশনগুলো নিয়ে স্টাডি করব। তো প্রথমত আমি লেকটা সফটওয়্যারের কিছু ধারাবাহিক টুলস, মানে এরিয়াগুলো, যে কোন কোন জায়গাগুলোকে কি কি বলে সেটাকে আমি একটু দেখাই, না তো কনফিউশনে পড়ে যাবেন। আমাদের যে এখানে এই যে পুরা উইন্ডোজটা দেখতেছেন না, যেটা রেড কালার দিয়ে আমি একটা বক্স করছি, এখানে একটা বক্স দেখতেছেন না, এই যে পুরো বক্সটা, এই বক্সটার নাম হচ্ছে কি, একটা ডেস্কটপ বার। এটার নাম কি, ডেস্কটপ, ডেস্কটপ, ডেস্কটপ বার। এই পুরো, এই যে পুরো অংশটাকে ডেস্কটপ বার বলে আমরা পরিচয় নিব, বুঝছেন? তারপর হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কি, অনেকের দেখবেন কি স্ট্যাটাস বারটা এই যে নিচের দিকে থাকে, এই যে এখানে নিচের দিকে থাকে, এই যে এখানে নিচের দিকে থাকবে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের মধ্যে আপনি যে কোনো জিনিস মনে করেন আপনি কি কাজ করতেছেন, ওই টুলসটা শো করবে, যে আপনি এই টুলসটাতে ক্লিক করা আছে, বা এই টুলসটা আপনার মাউসে কাজ করবে। এটা হচ্ছে স্ট্যাটাস বার। তারপর হচ্ছে অ্যাক্টিভ ফাংশন বার। এই যে এখানে, ও সরি, অ্যাক্টিভ ফাংশন বার হলো সেটা, যেটা অ্যাক্টিভ ফাংশন বার। এটা হলো অ্যাক্টিভ ফাংশন বার, যে প্রোগ্রামটা আপনি অ্যাক্টিভ করা আছে সেটা হলো অ্যাক্টিভ ফাংশন বার। আর স্ট্যাটাস বার হচ্ছে এখান থেকে ধরে, এখান থেকে ধরে এ পর্যন্ত হলো হচ্ছে কি স্ট্যাটাস বার, যে কোনো স্ট্যাটাস গুলো আছে এখানে শো করবে। এটা একটু দরকার হলে কেউ নোট প্যাড নেন, নোট নেন, নোট নিয়ে তারপর হচ্ছে, জুম। আচ্ছা আমি জুম দিয়ে দেখাচ্ছি।
এই এতটুক জায়গা হচ্ছে কি স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটা কিন্তু সবাই খেয়াল রাখবেন। এখানে এই যে এই বার গুলারে বলে হচ্ছে স্ট্যাটাস বার। আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাক্টিভ বার, মানে আপনি কোন ফাংশনটাকে দিয়ে কাজ করতেছেন ওই ফাংশনটার একটা টুলস, মানে ওই ফাংশনটার নাম উঠে থাকবে যে আমি এই ফাংশনটা দিয়ে কাজ করতেছি। তো তারপর হচ্ছে ডাইনামিক বার। আমাদের এখানে দেখেন এই যে নিচের যে অংশটা আছে না, এই যে এখানে যে সাদা কালার লেখা আছে, এইটা ডাইনামিক বারটাতে মনে হয় আপনাদের প্রয়োজন পড়বে না, তারপরেও জেনে রাখা ভালো। তো ডাইনামিক বারটা হচ্ছে এটা, এই যে এখানে যে সাদা কালার যে অংশটা দেখতেছেন সেটা হচ্ছে ডাইনামিক বার। এটা হচ্ছে ডাইনামিক বার। তারপর হচ্ছে ট্রেড বার, মানে যে কোনো স্টেট ফাংশন সিলেকশন বার। আমার অনেক সময় মুখস্থ থাকে না, তো এগুলো অ্যাকচুয়ালি কাজ করতে করতে তখন আর এগুলোর নাম এত জানা দরকার নাই। আমরা যখন মনে করি ক্লাস করব তখন আমি বলবো যে ফাংশন বার, অ্যাক্টিভ বার, এরকম বলবো, তখন যাতে আপনি কাজ করতে সুবিধা হয়। তো এইখানে যে ফাংশনটা দেখতেছেন, এই যে এটা, এই ফাংশন মানে এইখানে যে অংশটা আছে, আমি আরেকটু জুম করি। আচ্ছা, এই যে দেখেন কোণার মধ্যে কিন্তু একটা ফাংশনের বার উঠছে। এই বারটার নাম হচ্ছে কি, এই বারটার নাম হচ্ছে ট্রেড ফাংশন ডিসপ্লে এরিয়া। ট্রেড ফাংশন ডিসপ্লে এরিয়া। এই যে বারগুলোর নাম হচ্ছে ট্রেড ফাংশন ডিসপ্লে এরিয়া। আর এই প্রত্যেকটা ফাংশনের পাশে দেখেন এখানে লেখা আছে F1, তারপর হচ্ছে F2, তারপর হচ্ছে F3, F4, এরপর হচ্ছে F5, এরকম অনেক শর্টকাট কিগুলো দেওয়া আছে। তো এই শর্টকাট কিগুলো আপনারা দেখবেন যখন আপনারা ওই সফটওয়্যারে কাজ করবেন, তখন এই শর্টকাটে ক্লিক করলে এই ফাংশনগুলোর কাজগুলো কিন্তু করবে। তো প্রত্যেকটা ফাংশন এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু F8 এর লেখা আছে, যে F8 এর ক্লিক করলে এই যে এই এরিয়াটা আসবে, এটা আসা আর হচ্ছে যেখানে F8 ক্লিক করা, এটার মধ্যে ক্লিক করা একই কথা। তো আপনারা এই ফাংশনগুলো শর্টকাটে আমরা দেখব। তারপর হচ্ছে 7 নাম্বার যে এটা আছে, এটা হলো হচ্ছে এখানে এই যে উপরে যে বারটা দেখতেছেন, উপরের বারটা কি, উপরের বারটার নাম হচ্ছে ডাইনামিক ইনফিসি ইনফেসিশন বার। ঠিক আছে, এই বারটার দিকে আপনারা খেয়াল করবেন। এই বারগুলা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট, বা এই ফাংশনগুলোর মানে মেন যে আমরা কাজগুলো করব, এই কাজের মধ্যে কিন্তু এখানে এই বারগুলো লাগবে। কারণ এই বারগুলো ছাড়া কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না, মেন কিন্তু এই বারটাই। আচ্ছা, একটু বড় করি। এই যে এখানে যে বারগুলো দেখতেছেন, এই বারগুলো কিন্তু অনেক কাজের, এই যে ফাইল কাজের, এডিট কাজের, তারপর সিলেকশন কাজের, একটু ছোট করে দিন। এরপর হচ্ছে এটা কাজের ডিসপ্লের কোনো সমস্যা থাকলে ডিসপ্লে বার, সাইজের কোনো সমস্যা থাকলে সাইজ বার, সিলেকশনের কোনো সমস্যা থাকলে সিলেকশন বার। এরপর হচ্ছে ম্যাক্রোর কোনো কাজ থাকলে ম্যাক্রোর কাজগুলো দেখবো। তারপর হচ্ছে লেআউট, লেয়ার কোনো কোনো কাজ থাকলে সেই লেয়ারের কাজগুলো দেখবো। আর একটু ছোট করি। তারপর হচ্ছে প্যারামিটার্স, প্যারামিটার্সের যদি কোনো কাজ থাকে প্যারামিটার দেখবো। আর যদি সফটওয়্যার কোনো কনফিগারেশন করা লাগে সেই কনফিগারেশন দেখবো। আবার টুলস, যদি কোনো কিছু টুলস নিয়ে আমার শর্টকাটে বের করতে হয় তখন টুলস নিয়ে দেখবো। তারপর হচ্ছে যদি কোনো হেল্প লাগে, এইখানে যে একটা মানে স্পষ্টবোধক একটা চিহ্ন দেখতেছেন, এটা কিন্তু একটা সফটওয়্যারের মূল একটা থিঙ্ক। আমরা যে কোনো ফাংশন যদি আমরা না জানি, এইখান থেকে কিন্তু আমরা সহজে ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তো আমরা এই ফাংশনটা অবশ্যই আমাদের দরকার। তারপর হচ্ছে আমাদের যে বারটা মানে আরেকটা বার খুব প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে রিমুভাল মেনু বার। এই যে এখানে যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে রিমুভাল মেনু বার। আমি যে যেগুলো বলতেছি না, এটি এক সময় মনে করেন আপনাদের মনে করেন মুখস্থ দরকার নাই, এটা অটোমেটিকলি মাথায় ঢুকে যাবে, বুঝছেন? আমারও এগুলো মুখস্থ থাকে না, কারণ আমি যখন কাজ করি এখন আর ওই ফাংশন খুঁজি না। আমি কি করি, কিবোর্ডের মধ্যে শর্টকাটে কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি কোন ফাংশনটা কোন অপশনের ভিতরে আছে সেটাও আমি এখন মানে আস্তে আস্তে ভুলে যেতেছি। ঠিক আছে, কিন্তু কি আমার যদি বলে যে কিবোর্ডের মধ্যে কোনটার মধ্যে ক্লিক করলে ওই ফাংশনটা দিয়ে কাজ করা যাবে, সেটা আমি করতে পারবো।
কারণ কি ওই যে মানে কাজ করতে করতে মানে একটা ইউজ টু হতে হতে আমি ওই যে মানে কিবোর্ডে শর্টকাট গুলো শিখে গেছি। তো আমার অনেক সময় দেখবেন কি একটা প্রশ্ন করছেন যে এই ফাংশনটা কই, আমি শর্টকাটটা 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো, ফাংশনটা ভিতরে কই আছে এটা ভুলে গেছি। এরকম কিন্তু আপনাদেরও কাজ করতে করতে হয়ে যাবে। কিন্তু কি আপনাদের কাজ করতে হবে, কাজ না করলে কিন্তু এটা আবার চর্চা থাকবে না। তারপর হচ্ছে ডেস্কটপ স্কেল। ডেস্কটপ স্কেল কোনটা? ডেস্কটপ স্কেল হচ্ছে আমাদের এই যে এখানে, এইখানে কিন্তু ডেস্কটপ স্কেল, একটু জুম করে দেখাই। এই যে এক্সপার্টের ডান পাশে এই যে এখানে দেখেন, এই যে অংশটা আছে না, এই অংশটা হচ্ছে কি ডেস্কটপ স্কেল। এই ফাইলের নিচেই দেখবেন একটা লেখা আছে ডেস্কটপ স্কেলে, যেখানে যে কোনো মেজারমেন্ট বা এটা সিএম বা যে কোনো মেজারমেন্ট করবেন এটা শর্টকাটে এখানে শো করে। তো এটা হচ্ছে বলে হচ্ছে ডেস্কটপ স্কেল, আর এটা থাকবে হচ্ছে এখানে, এই যে এই জায়গাটার মধ্যে থাকবে, এটা হচ্ছে ডেস্কটপ স্কেল। তারপর হচ্ছে কানেকশন টু ল্যাকড়া অন অনলাইন। এই যে এখানে ডাব্লু ডাব্লু দেখতেছেন, এই জায়গায় ডাব্লু ডাব্লু দেখতেছেন, যদি কোনো কারেকশন কানেকশন করতে হয় যে আমি একটা সফটওয়্যার পারচেস করছি কিন্তু আমার একটা প্রবলেম হইতেছে, তো এটার ইনস্ট্যান্ট আপনার ল্যাগটার সাথে কানেক্ট করতে পারবেন। কিন্তু আমাদের যে ক্র্যাক সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি তারা কিন্তু ওই সাপোর্টটা আমাদের দিবে না, তো এইটা আমাদের প্রয়োজন নাই। ওকে, তো আমাদের কিন্তু ফাংশনগুলোর জাস্ট মনে করেন এরিয়া গুলো দেখে নাম, এখন হচ্ছে ভিতরে ডিপলি ভাবে আরো দেখবো। তো ভিতরে ডিপলি ভাবে দেখতে গেলে আমাদের একটা টাস্ক থাকতে হবে বা একটা যে কোনো একটা কাজ থাকতে হবে, যে আমি কোন কোন একটা যে কোনো টপিক নিয়ে কাজ করলে তখন আপনাদের বোঝাতে সুবিধা হবে, না তো এমনি বুঝাইলে হয়তো বা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। আমি জাস্ট এখন যেটা বুঝাইলাম যে এরিয়া কোন কোন জায়গার মধ্যে ফাংশন গুলো থাকে, যেরকম মনে করেন এই যে এখানে একটা ক্লিক করতেছি, এই যে এখানে দেখতেছেন এখানে হলো পয়েন্ট অ্যান্ড লাইন, যত প্রকার লাইন আছে সবগুলো লাইন কিন্তু আমি এখানে ক্লিক করলেই বের করতে পারবো। আবার এখানে ক্লিক করতেছি, যত প্রকার নোস মার্ক আছে বা প্যারেন্ট গুলো রোটেশন আছে বা ঘুরানো কাজগুলো আছে সবগুলো কিন্তু এখানে করতে পারবো। তারপর হচ্ছে আমি যদি কোনো মডিফিকেশন বা আমি প্যারাটাকে এডিট করতে চাই তাহলে কিন্তু এখানে ক্লিক করলে যত এডিটের ফাংশন গুলো আছে সবগুলো আসবে। তো প্রত্যেকটা ফাংশনের কিন্তু এখানে কাজ আছে। যদি যত প্রকার গ্রেডিং করতে চাই আমরা কিন্তু এখানে ক্লিক করলেই ওই গ্রেডিং গুলো আমরা করতে পারবো। এখানে গ্রেডিং এর যত টুলস আছে সব এখানে দেওয়া আছে। মনে করেন কি একটা সেল মানে কি একটা র্যাক, র্যাকের মধ্যে মনে করেন একটা র্যাকের মধ্যে আমার মনে করেন সাপোজ একটা মেয়েদের লিপস্টিক রাখতেছি, হরেক রকম মনে করেন একটা লাল কালা নীল ব্লু, এরকম একটা র্যাকের মধ্যে কি আছে শুধু লিপস্টিক, আরেকটা র্যাকের মধ্যে আছে হচ্ছে মেকআপ, আরেকটার মধ্যে আছে হচ্ছে ব্রাশ টাশ এরকম। তো এইগুলোর মধ্যেও কিন্তু একরকমই এরকমই দেওয়া আছে, মানে এডিটের মধ্যে দেখেন কতগুলা ফাংশন। তারপর হচ্ছে F2 তে যাই, এই যে নোটস এর দেখেন দেখেন কতগুলো ফাংশন। তারপরে এডিটে যাই, এডিটের মধ্যে দেখেন কতগুলো ফাংশন। তো এইগুলো ফাংশন গুলো নিয়ে কিন্তু আমরা এখন সাতারার মাধ্যমে জানবো কোন কোন ফাংশনটাকে কি বলে। ওকে, তো এটা ক্লোজ করি, একদম শুরু থেকে শুরু করি। প্রথমত আমাদের লেকচারটা শুরু করার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি কোথায় আমার যে কাজটা করব সেই কাজটা সেভ দিব, মানে সেভ দেওয়ার একটা লোকেশন থাকতে হবে। তো ওই যে লোকেশনটা যদি আমরা একটা ক্রিয়েট করি, সাপোজ আপনার আপনি ডেস্কটপে রাখতে পারেন বা যে কোনো একটা জায়গার মধ্যে আপনার সেভ দিয়ে রাখতে হবে, তার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ফোল্ডারের নাম দেওয়া হচ্ছে আজকে ডে 4 ক্লাস, ডে 4 ক্লাস, একটা নাম দিলাম, মানে অ্যাকসেপ্ট একটা নাম দিলাম। যে কোনো আপনারা স্টাইল নাম দিতে পারেন বা আপনাদের নিজের নাম দিতে পারেন, যেইভাবে আপনি আপনার কম্পিউটারে সেভ দিয়ে বা আপনার বুঝতে বা খোঁজ সার্চ করতে বা খুঁজতে সুবিধা হবে, ঠিক ওইভাবে আপনি সেভ দিয়ে রাখবেন। হয়তো বা স্টাইল নাম থাকুক বা স্টাইল নাম ভাবে দিবেন বা যে কোনো একটা নাম দিতে কিন্তু হবেই। তো এটা যে নাম দিলাম, নামের ভিতরে কি করবো আমরা, ভিতরে ওপেন করব। ওপেন করা এই যে দেখেন এখানে কিন্তু কি আসলো, একটা ফোল্ডার আসলো। তো এই ফোল্ডারের মধ্যে আমি একটা সাইজ টেবিল নেব, আমরা যে যেই টেক্সপেক্টর নিয়ে ডিজাইন ইন্সপেক্টর নিয়ে কাজ করব সেই ইন্সপেক্টর মধ্যে আমরা একটা সাইজ টেবিল, মানে কি কি সাইজের কাজ করব, যেরকম স্মল মিডিয়াম লার্জ
এক্সেল, ডাবল এক্সেল এরকম সাইজ নেই, বা 30, 32, 34 এরকম সাইজ নেই না, এরকম একটা স্ট্যাটাস বার দিয়ে আমরা মানে টেক্সট ডকুমেন্ট দিয়ে একটা সাইজ বার ক্রিয়েট করব। তো এর জন্য মাউসের লেফট সাইড প্রেস করলাম, মাউসের লেফট সাইড প্রেস করে দেখেন এখানে আস্তে করে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে আমাদের ডান সাইডে যে ও যে মানে টুল বারটা আসলো, সেখানে গিয়ে নিচে আস্তে করে আমরা ডকুমেন্টসে ক্লিক করলাম। টেক্সট ডকুমেন্ট প্রেস করার পর দেখেন এখানে কিন্তু একটা টেক্সট ডকুমেন্টস আসছে। তো এটাকে যে কোনো একটা নাম দিতে পারেন, এক্সেট্রা। মনে করেন আমি দিলাম হচ্ছে সাইজ বার, সাইজ বার দিলাম, মনে করেন একটা নাম দিলাম যে সাইজ বার। আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটাকে কি করব আমরা আবার মাউসের লেফট সাইডে প্রেস করে ওপেন প্রেস করব, তাহলে কি হলো, এটা ওপেন হইলো। তো ওপেন হওয়ার পর আমাদের কি করতে হবে, নাম মানে একটা মানে কোডিং, আমাদের সফটওয়্যার যেরকম মেক করতে কোডিং লাগে বা এরকম অনেক কিন্তু কোডিং লিখতে হয়। তো এই কোডিং এর মতো করে একটা ছোট্ট করে একটা সাইজ লিখবো। সাপোজ আমি মনে করেন এই যে সাইজ বার গুলো লিখবো, এর মধ্যে কিন্তু দুইটা ধাপে আমরা লিখতে পারবো, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে নিউমেরিক। আলফা কখন ইউজ করব, আলফা যখন ইউজ করব ABCD অবলিক ডট ড্যাশ এরকম যদি হয় তখন লিখবো হচ্ছে আলফা। আর যদি সংখ্যা হয়, যেরকম 1 2 3 4 5 ধরে এরকম মনে করেন 100 200 এরকম যদি হয়, তো তখন লিখবো হচ্ছে নিউমেরিক। তো আমি লিখে দেখাই। মনে করেন আমি স্মল মিডিয়াম লার্জ লিখবো। প্রথমত আমি জাস্ট এখন যেটা লিখতেছি এটা আপনাদের বোঝার জন্য, সবগুলো লিখবো ছোট হাতের, কোনো বড় হাতের লেখা হবে না। আলফা, আলফা দিয়ে যদি লিখি তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সএল, এইভাবে লিখবো। এটা হচ্ছে আলফা। এখন যদি আমার বলে যে সাইজটা হবে হচ্ছে 1 2 3 4 বা 8 10 9 এরকম যদি হয়, তখন কিভাবে লিখবো, তখন কিন্তু আলফা লিখবো না, তখন লিখবো হচ্ছে নিউমেরিক। বানানটার দিকে একটু খেয়াল রাখবেন। তো তখন লিখবো হচ্ছে নিউমেরিক, NUMERIC, নিউমেরিক। নিউমেরিক লিখে এন্টারে দিব। তারপর হচ্ছে ধরেন মনে করেন আমি সাইজ লিখলাম 28 29 30 32 34। এখন এই যে আমরা নিউমেরিক লিখলাম, ঠিক আছে, আলফার সময় যত সংখ্যা ওয়ার্ড আছে মানে ওয়ার্ড টাইপের যতগুলো লেখা আছে সব আমরা আলফা দিয়ে লিখবো, আর হচ্ছে সংখ্যাবাচক যা যা আছে সব কিন্তু আমরা নিউমেরিক দিয়ে লিখবো। এখন আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমরা যেই সাইজটাকে বেস সাইজ ধরবো, যে মনে করেন আমার স্মল মিডিয়াম লার্জ এক্সেল এরকম আছে। তো এর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বেস সাইজ কোনটা। বেস সাইজ হচ্ছে মনে করেন বাইরে একটা উল্লেখ করা থাকে যে বেস সাইজ হচ্ছে তার মিডিয়াম বা 30 32 এরকম, মানে তার একটা চাওয়া সাইজ মানে মিডিয়াল সাইজ, বা তার একটা স্যাম্পল যে সাইজগুলো থাকে সেটাকে বলা হচ্ছে বেস সাইজ। তো আমরা এখন হচ্ছে ধরেন মনে করেন নিউমেরিক দিয়ে শুরু করি, স্মল মিডিয়াম লার্জ। আলফা, আলফা দিলাম, স্মল মিডিয়াম লার্জ এক্সএল। তো আমার বায়ার বলে দিল যে তোমার বেস সাইজ হচ্ছে মিডিয়াম। তো মিডিয়ামের যদি বেস সাইজ হয়, সফটওয়্যারকে সফটওয়্যার যে আমরা ইউজ করতেছি সফটওয়্যারকে বোঝাতে হবে যে আমাদের এটা মানে কোনটা বেস সাইজ। তো এটা কিভাবে বোঝাবো, তো এই সফটওয়্যার বোঝানোর জন্য এই যে মিডিয়ামের আগে আমরা একটা স্টার মার্ক করে দেবো কিবোর্ডের বাটনে প্রেস করে, একটা স্টার মার্ক বা আমরা যে দেখেন যেখানে আমরা সংখ্যাগুলো আছে এখানের উপরে গুণ যে চিহ্নটা আছে সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু একটা স্টার মার্ক আসবে। স্টার মার্কটার দিকে একটু দেখেন। এই যে এখানে আলফা যে লিখলাম, আলফার এটা হলো আমরা দা আলফা। ওকে, তারপর হচ্ছে মিডিয়াম যে সাইজটা। ওকে, তো আমরা এটা এইভাবে লিখবো, কোনো মিস করা যাবে না কিন্তু, ঠিক আছে। তো মিডিয়ামের যারা মিডিয়াম লিখবেন, লার্জ এক্সেল এগুলো কিন্তু লিখবো আমরা, ঠিক আছে, কোনো মিস করা যাবে না। কোনো যদি একটা ডট মিস করলে কিন্তু সফটওয়্যারটা এটা ক্যাচ করতে পারবে না। ওকে, তো এটা লেখার পর আমাদের কি থাকবে সেটা হচ্ছে আমরা সেভ দেব, ফাইলটাকে সেভ দিতে হবে। আচ্ছা, অনেকে মেসেজ করছে, কি মেসেজ? আচ্ছা, অনেকে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক আছে, তো সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আমাদের গ্রুপে দেওয়া আছে।
আপনার কাইন্ডলি ওখানে দেখেন বা একজন একজনের হেল্প করেন, যে গ্রুপে কি যে আছে, যার কাছে সফটওয়্যার লিঙ্ক আছে বা যে সফটওয়্যার ইনস্টল দিতে পারে, সে তারে একটা নক করেন, নক করে তারপর হচ্ছে সফটওয়্যারটা একজন একজনের হেল্প করে দেন যদি আপনার সময় থাকে আর কি। ওকে। তো পরে হচ্ছে এটা আমরা কি করব, সেভ করব। এখানে সেভ দিলাম, সেভ দিয়ে এটা ক্লোজ দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের সাইজ বারটা ওকে। তো আমরা ক্লোজ। তারপর হচ্ছে এখানে আমাদের ফাংশনটা ওপেন করলাম। ফাংশনটা ওপেন করার পরে এই এই বারটাকে আমরা কি করব, উপর দিকে নিয়ে যাই, কারণ আমার কাজ করতে গেলে এই বারটা নিচের দিকে থাকলে আমার তো একটু আনইজি লাগে বা প্রফেশনাল লাগে না। এটাকে উপরে নিয়ে গেলাম, ও উপরে আসলো। তো প্রথমত এখানে কি করতে হবে, আমাদের ফাইলে প্রেস করতে হবে। এই যেখানে দেখেন ফাইল লেখা আছে সুন্দর করে, এই ফাইলটাতে আমাদের প্রেস করতে হবে। ফাইলটা দেখতেছেন তো না সবাই? এই যে ফাইলে আছে, যে এই ফাইলটাতে প্রেস করবো আমরা, এই যে ফাইলটা। ওকে। তো ফাইলটাতে প্রেস করার পরে দেখেন এখানে ফাইলের মধ্যে নিউ আসছে, যে নিউ বলতে কি, এইটা আমরা নতুন থেকে শুরু করব। যদি নতুন থেকে শুরু করি আমরা, যদি নতুন থেকে শুরু করি নিউ প্রেস করব, বা যদি মনে করেন একটা মডেল কাজ করা আছে, তো তাহলে হচ্ছে ওপেন মডেল থেকে কাজ করব। আর যদি ইনসার্ট কোনো মডেলকে আমরা ইনসার্ট করতে চাই, মানে একটার ভিতরে আরেকটা নিতে চাই, তখন হচ্ছে আমরা ইনসার্ট করব। আর যদি সেভ দিতে চাই, সেভ, সেভ অ্যাজ দিতে চাইলে সেভ অ্যাজ। তারপর হচ্ছে সেভ সিলেকশন, যে আমি কোন পাঁচটাকে সিলেকশন করে তারপর সেভ দেব, সেটাও করতে পারবো। তো ওই এত কিছু লাগবে না, আমাদের মেন হচ্ছে ও নিউটা লাগবে, ওপেন লাগবে, তারপর হচ্ছে সেভ লাগবে, আর মাঝে মধ্যে ইনসার্ট মডেলটা প্রয়োজন পড়তে পারে। আর আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফাংশনের ডান সাইডে কিছু শর্টকাট কি এর নাম দেওয়া আছে। এই যে এখানে এই যে অ্যারোটা দেখতেছেন না উপর দিকে, যে এরকম অ্যারো হয়ে রয়েছে, এই অ্যারোটা হচ্ছে কি, অ্যারোটার দিকে তাকান, এরকম অ্যারো হয়ে রয়েছে, এটা হচ্ছে কন্ট্রোল। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল। তো আমি প্রত্যেকটা আস্তে আস্তে দেখাবো আপনার, কন্ট্রোল কোনটা, শিফট কোনটা, বা ট্যাব কোনটা, অল্টার কোনটা, এগুলো কিন্তু একটার পর একটা আমরা দেখাচ্ছি, এটা আপনি দেখেন। এখন জাস্ট মনে রাখেন যে এই যে এন এর আগে যে উপরের দিকে এরকম একটা অ্যারো দেওয়া আছে, মানে পিরামিড দেওয়া আছে, সেটাকে হচ্ছে আমরা কন্ট্রোল বার হিসেবে, কন্ট্রোল প্রেস করে এন এ প্রেস করতে হবে, এটাকে বুঝাইছে। ঠিক আছে। তো আমরা নিউতে প্রেস করলাম, নিউতে প্রেস করলে আমাকে একটা নাম দিল। তো আমি একটা নাম দিই, ঠিক আছে, নামটা হচ্ছে, একটা নাম দিলাম ডে 4। ডে 4, ডে 4 দিয়ে আমরা কি করব, এন্টার প্রেস করব। তো যে এন্টার প্রেস করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসলো। এই যে এরকম ইন্টারফেসটা যখন আসবে, আমাদের কাজ থাকবে হচ্ছে আরেকটা মডেল, মানে শীট নেওয়া। তো শীটটা নেওয়ার আগে আমরা কি করব, এই যে মডেল, মানে ইটা আসছে, লেখাটা আসছে, এটা কিন্তু আমাদের এই মানে প্রত্যেকটা লেখার মধ্যে যত প্যারানি করি, আমাদের এই শীটটা কিন্তু একটা থাকবে। এই শীটটার কাজ কি, যত স্টাইল নেম বা যাবতীয় যে কোনো জিনিস আছে সেটা লেখার জন্য। আর এটা লেখাটা শো করবো কিভাবে, দেখবো কিভাবে, তো তার জন্য যেতে হবে হচ্ছে আমাদের ডিসপ্লে। এই যেখানে দেখেন ডিসপ্লে লেখা আছে, ডিসপ্লেতে আমরা পেস্ট করব, মানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের কি থাকবে, এখানে ডিসপ্লে ক্লিক করলাম। তারপরে যে নিচে দেখেন এখানে নিচে আমাদের টাইটেল বার, এই যে এই জায়গার মধ্যে টাইটেল বার আছে, এই টাইটেল বারটাকে আমরা প্রেস করব। প্রেস করার পর তারপর হচ্ছে এটা কিন্তু টাইটেল, এখানে এই যে আমি ডে 4 সাইজ লিখছি, এটা মডিফাই করতে পারবো। বা যদি কোনো কমেন্টস লিখে রাখতে চাই, যে আমি এই মডেলটার মধ্যে একটা কমেন্টস লিখে রাখলাম, যে বাইরের আগে এই কমেন্টসটা করছিল, এই কমেন্টসটাই জাস্ট এখানে পেস্ট করে রাখলাম, তাও তাও হবে। বা আপনি একটা নিজের নাম লিখে রাখতে পারেন, বা আপনার যে কোনো জিনিস একটা কমেন্টস হিসাবে সেভ করে রাখতে পারেন। তো এটা হচ্ছে টাইটেল বার। তারপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিসপ্লেতে গিয়ে আমরা সাইজ বারটা ওপেন করব। এখানে সাইজ বারটা কই আছে, এই যে সাইজেস, এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ডান সাইডে একটা সাইজ টেবিল আসছে। তো সাইজ টেবিলটাকে আমরা কি করব, আমাদের এখানে দেখেন এখানে কই আছে, F7, F7-এ প্রেস করব। এখানে প্রেস করলেও পারেন, এই জায়গার মধ্যে প্রেস করলেও পারেন, বা এখানে প্রেস করলেও পারেন, দুটোটার কাজ কিন্তু একই। তো আমরা একটাতে প্রেস করবো, একটাতে প্রেস করবো বলতে এই যে F7-এ প্রেস করলাম। প্রেস করার পরে আমাদের ইনপুট ইবিটি, ইনপুট ইবিটি হচ্ছে এই যে এটা, এই ফাংশনটাতে আমরা ক্লিক করব। এই যে এখানে যে ফাংশনটা আছে, এই ফাংশনটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে
আমাদের কাজ থাকবে হচ্ছে এই যেখানে যে ফাংশনটা আছে মানে রোমটা আছে, এই যে এতটুকু জায়গার মধ্যে হচ্ছে কি করব, আমরা ক্লিক করব, মানে এই খালি যে গোটার মধ্যে ক্লিক করলেই হবে, মানে যে কোনো একটা অংশ হয়তো বা নিচে ক্লিক করি বা উপরে ক্লিক করি, একই কথা। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে সাইজটা লিখছিলাম, আমাদের কোথায় লিখছিলাম, ডেস্কটপের উপরে, তো ডেস্কটপে ক্লিক করি। তাহলে হচ্ছে এই যে ডে 4 একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম না, তো ডে 4 ফোল্ডারের মধ্যে ইন করলাম। তারপর হচ্ছে সাইজ টেবিল, এটাতে ক্লিক করে করে আমরা জাস্ট এখানে ওপেন দিব। এই যে দেখেন আমি সাইজ রাখছিলাম। আমি যে সাইজটা বানাইছি, এই যে এখানে দেখেন, স্মল, মিডিয়াম, তারপর হচ্ছে লার্জ, তারপর হচ্ছে এক্সেল, এই যে সাইজগুলো লিখছিলাম না, এই সাইজটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, প্রত্যেকটা সাইজের মধ্যে প্রত্যেকটা সাইজের মধ্যে যে কালারটা দেখতেছেন না, এই কালারটা হচ্ছে এক একটা লাইন বা এক একটা সাইজের কালার। আমরা যখন ড্র করব বা গ্রেডিং করব, এটার মধ্যে যদি ইউলো লাইন থাকে, তখন বুঝবো কি স্মল সাইজ, এটা স্মল সাইজের ড্রটা। আর যদি মিডিয়াম থাকে, তাহলে ওই যে হোয়াইট কালার লাইনটা দেখবো। আর যদি এই কালারটা থাকে, তাহলে হচ্ছে লার্জ সাইজ। তারপর হচ্ছে এক্সেল হচ্ছে আমাদের এই কালার, মানে কালার ওয়াইজ আমরা দাগগুলোর কালার দেখে বুঝবো যে এটা কোন কোন সাইজ। আর সব সময় বেস সাইজ যেটা আছে, বেস সাইজ মানে কি বাইরের রিকোয়ারমেন্ট সাইজ বা কোনো স্ট্রাকচারাল প্যাটার্ন যে সাইজটা থাকে, সেটা থাকবে হচ্ছে কি হোয়াইট কালার, মানে লাইনটা। ওকে। তো আমি তো কিন্তু এখানে কি করলাম, একটা সাইজ টেবিল, মানে একটা টাইটেল ব্লক, মানে যেখানে নাম টাম লেখে বা যে কোনো জিনিস লেখে, সেটাকে ওপেন করলাম। এখন কি করব, একটা শীট, নতুন শীট নিব, যে একটা মনে হয় একটা খালি বোর্ড। আমরা নর্মালি একটা খালি বোর্ড নিই না, বা পেপার নিই না, এরকম এরকম একটা পেপার নিব। তো এই যে পেপার নিলাম, পেপারটা নেওয়ার পরে এরকম একটা, ওইটা কিন্তু পিছনে চলে গেছে। ওই যে টাইটেল বার যেটা আছে, এটা পিছনে চলে গেছে। তো তার জন্য কি করব আমরা, কিবোর্ডের যে প্রেস করতে পারি, বা কিবোর্ডের যে যদি প্রেস নাও করতে চাই, তাহলে আমাদের প্রেস করতে হবে হচ্ছে এই শীটের মধ্যে গিয়ে অ্যারেঞ্জ অল। এবার আপনি প্রেস করে দেখবেন কি ওইটা আলাদাভাবে একটু সরে গেছে, মানে জায়গায় জায়গায় বসে গেছে। তো আমরা এরকম ভাবে একটা শীট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা ড্র করতে হবে, যে আমরা সাপোজ মনে করেন একটা পেন্সিল, এই পেন্সিলটা দিয়ে কি করি, আমরা ড্র করি না, মানে দাগাই না। তো দাগানোর জন্য যে ঘরটা আছে, আমরা এরকম দেখছিলাম না, যে এটা হলো পয়েন্ট এন্ড লাইন, যে কোনো পয়েন্ট দিব বা যে কোনো লাইন ড্র করব, সেটা হচ্ছে এইখানের পর, বা F1। এই যে দেখেন এখানে কিন্তু F1-এ প্রেস করলেও কিন্তু এই কোডটা আসতেছে। তো আমরা F1-এ প্রেস করব, নয়তো এই যে কিবোর্ডে F1-এ প্রেস করব, নয়তো এখানে ডাইরেক্ট প্রেস করতে পারি, দুইভাবে কিন্তু কাজ করানো যায়। তো আমরা এখানে যে বেজিয়ার, এই যে অংশটা দেখতেছেন বেজিয়ার, এই বেজিয়ারের কাজ কি, বেজিয়ারের কাজ হচ্ছে যে কোনো লাইনকে ড্র করা, মানে দাগ দেওয়াকে বেজিয়ার লাইন দিয়ে হচ্ছে আমরা কাজ করি। তো এই বেজিয়ার লাইনটা কিন্তু আমি যা জানি বা আমি যা করি, তার মধ্যে আমি যদি লেখার মধ্যে 100টা কাজ করি, তার মধ্যে 40%ই কিন্তু এই বেজিয়ারের টুলসটা ইউজ করতে হয়। মেন কিন্তু এই বেজিয়ারটা খুব, বেজিয়ার আর হচ্ছে রিশেপ আর হচ্ছে মুভ টুল, এই তিনটা ফাংশন কিন্তু আমাদের লেখার মধ্যে খুব ইম্পর্টেন্ট, বা একটা লেখার সফটওয়্যার ইউজ করতে গেলে এই তিনটা জিনিস কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়। তো বেজিয়ারটা একটু মনে রাখবেন যে কোনটাতে ড্র করি। তো আমি বেজিয়ার প্রেস করলাম, প্রেস করে আমি জাস্ট একটা লাইন নিলাম। তো এই যে লাইনটা নিলাম, লাইনটা নেওয়ার পরে এখানে দেখেন, এই যে লাইনটা যে আমি ড্র করছি না, এই ডান সাইডে আরেকটা বার আসছে। এই বারটা কি, এই যে লাইনটার ডান সাইডে একটা বার আসছে, এই বারটা হচ্ছে কি, আমি যে মানে লাইনটা মাপবো, কতটুকু মেজারমেন্টে আমি করব বা কতটুকু মেজারমেন্ট হবে, সেটা বোঝানোর জন্য। এখন হচ্ছে এই এই লাইনটা আমি কি সিএমএ করব নাকি ইঞ্চিতে করব, সেটা আমার দেখাইতে হবে না। আমার বাইরের টেকনিক দিছে কি সিএমএ, বা সিএম বলতে সেন্টিমিটার, আর হচ্ছে ইঞ্চি। যদি আমরা সিএমএ করি, তাহলে হচ্ছে আমি এটা আগে দেখাই দিই। আগে প্যারামিটারস, এখানে কিন্তু আমরা কি করব, প্রত্যেকটা প্যারামিটারসে ক্লিক করব। প্যারামিটারসে ক্লিক করে নিচে লেন্থ ইউনিট, লেন্থ ইউনিটে গিয়ে সিএম প্রেস করা থাকবে, বা যদি ইঞ্চি প্রেস করা থাকে ইঞ্চিতে। যেটা আমরা আগেও কিন্তু সফটওয়্যার যেদিন কনফিগ করছিলাম, যে কনফিগারেশন করছিলাম, তখন কিন্তু জিনিসটা দেখছি।
তারপরও এই জিনিসটা রিমাইন্ড যে আমি প্রত্যেকটা স্পেক কাজ করার আগে আগে এটা কোন ইউনিটে আছে, যে লেন্থ ইউনিটে মানে সিএম ইউনিটে আছে নাকি ইঞ্চি ইউনিটে আছে, সেটাকে কিন্তু আমরা সঠিকভাবে দেখে নিব। হুটহাট করে মনে করেন শুরু করবেন না। মনে করেন এমনও সময় হয় যে আমার বাইরে টেক পেক দিচ্ছে সিএম এ, কিন্তু আমি ইঞ্চিতে করে বসে আছি, একটা প্যান্ট পিন দিছি মতন দেখি যে দুনিয়ার বড় অনেক বিশাল বড় হয়ে গেছে। তো এরকম ভুল কিন্তু স্বাভাবিক হয়। এই জিনিসটা ভুল করবেন না, কারণ কি এই ভুলটা প্রায় অনেকেই করে, আমিও করছি। আমি একদিন ইন্টারভিউ দিতে গিয়ে করছি যে আমার সিএমএ আছে কিন্তু আমি ইঞ্চিতে বানাই ফেলছি, কিন্তু কি আমার তো একটা সূত্র জানা আছে বা আমার ওই কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স আইসা করছে। আমি এটার আবার কি করছি পার্সেন্টেজের মাধ্যমে, যা 2-3 ক্লিকের মধ্যে এটা আবার ছোট করে নিয়ে আসছি। তো এরকম আপনার নতুন অবস্থায় ওইটা জানবেন না বা বুঝবেন না। তো যাতে এই ভুলটা না হয়, তো এই জিনিসটা সতর্ক থাকবেন, যাতে সিএম যখন হবে সিএম এ ক্লিক করা থাকবে, আর যখন ইঞ্চি হবে তখন ইঞ্চিতে ক্লিক করা থাকবে। তো আমরা আপাতত সিএম এ কাজ করব। তো এই যে আমি ড্রটা করছি, এই যে লাইনটা ড্র করছি, লাইনটা ড্রটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে কি করব? তখন এখানে F3 তে প্রেস করে উপরে দেখেন এই যে এখানে ডিলেট একটা অপশন আছে, এই ডিলেটে প্রেস করব। ঠিক আছে, যে কোনো জিনিস ডিলিট করতে চান আপনি এই বাটনটা প্রেস করলে কিন্তু ডিলিট করতে পারবেন। তো ডিলেটে প্রেস করলাম। ডিলেটে প্রেস করার পরে আমি এই লাইনটাতে ক্লিক করব। আমি প্রথমত দুইভাবে ডিলিট করার সিস্টেম দেখাচ্ছি। প্রথমত একটা ডিলিট করলাম। এখন দেখেন এখানে কিন্তু 3টা পয়েন্ট আসছে না, মানে কি পয়েন্টগুলো রয়ে গেছে। এখন যদি আমি শিফটে প্রেস করে ডিলিট করি, শিফটে প্রেস করে ডিলিট করি, এই পয়েন্টগুলো থাকবে না। সবসময় ডিলিট করতে গেলে যদি ওই পয়েন্টগুলো আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে আপনার শিফট ধরা ছাড়া ক্লিক করবেন, তারপর হচ্ছে ডিলিটে প্রেস করুন, তাহলে কি হবে ওই পয়েন্টগুলো থাকবে না। আর যদি আপনাদের পয়েন্টগুলো একবার নাই লাগে, শিফটে প্রেস করা অবস্থায় তখন প্রেস করবেন, তখন কি দেখবেন কোনো পয়েন্টগুলো সবগুলো চলে যাবে। ওকে, আমি আবার ড্রতে আসতেছি। ড্রতে প্রেস করলাম, তারপর হচ্ছে বেজিয়ারে প্রেস করলাম। বেজিয়ারে প্রেস করার পর আমি প্রথমত একটা লাইন নিলাম। এই লাইনটা যে নিলাম, এই যে উপরে আমি এখন কি করব, এখানে একটা দিয়ে দিব এক্স। এক্স এর মান হচ্ছে কি ডানে বামে, সবসময় খেয়াল রাখবেন। এক্স মানে কি এই যে এদিকে যদি কোনো মেজারমেন্ট নেই, যে আমি হয়তো বা ডানে বা বামে যদি কোনো মেজারমেন্ট নিতে চাই তখন কি এক্স। ঠিক আছে, এক্স। এই যে আমরা হাতের মধ্যে সাপোজ মনে করেন আমার অনেক স্ট্রাকচার স্ট্রাকচার কি আছে, এই যে লম্বা আর হচ্ছে এই আমি অনেক এক্স এক্স হিসাবে আমরা আছি। তো যখন আমরা এই দিকে বা এরকম ভাবে হরিজেন্টালি কোনো মেজারমেন্ট নিব, তখন আমরা এক্স এর পয়েন্ট ডি এক্স। আর যদি ওয়াই এর মান নেই, আমরা সাধারণত হাত যদি উপরের দিকে দিই, তখন আমাদের বডি স্ট্রাকচার কি হইতেছে, মানে ওয়াই হইতেছে না। তো যদি উপরে নিচে আমরা মান দেই তখন কি আমরা ওয়াই ওয়াই এর মানটা দিব। তো আমরা এখন হচ্ছে এদিকে মানে ডান সাইডে যদি ডানের দিকে দেই তাহলে হচ্ছে কোনো এই যে পয়েন্টটা দেখেন এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, এর আগে কিন্তু মাইনাস। এই যে পয়েন্টটা থেকে যদি আমি বামের দিকে মাউসটা নিই তখন মাইনাস দিতে হবে, ডানের দিকে নিলে কোনো মাইনাস দিতে হবে না। তো আমি এখানে ক্লিক করলাম, আমি 20 একটা মেজারমেন্ট 20 সিএম একটা মেজারমেন্ট দিলাম। আর উপরে নিচে কি দিব, উপর নিচে কিছু হবে না, জিরো দিয়ে দিলাম, তা যাতে ওই জিনিসটা সোজা থাকে। তখন আমি আবার কি করব, মাউসের লেফট সাইডে প্রেস করব, তাহলে কি হলো এই লাইনটা কিন্তু 20 সিএম হয়ে গেল। তো এই লাইনটা যে 20 সিএম হলো আমি কিভাবে বুঝবো যে এই লাইনটা 20 20 সিএম হয়েছে? তো তার জন্য কি করতে হবে, হয়তো বা F8 না তো এখানে যে বারটা আছে এই বারের মধ্যে আমরা ক্লিক করব, এই যে F8 বা এই যে ইউলো কালার বারটার মধ্যে আমরা প্রেস করব। প্রেস করে আমরা এখানে দেখেন এই যে লেন্থ মেজারমেন্ট, এই লেন্থ মেজারমেন্টের মধ্যে আমরা একটা ক্লিক করব। তো লেন্থ মেজারমেন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ধরে তারপর হচ্ছে এই পর্যন্ত ধরে মাউসের রাইট সাইডে প্রেস করলাম। প্রেস করে এখন কিন্তু কোনো মেজারমেন্ট দেখানো না, তা এটা দেখানোর জন্য কি করতে হবে, আমাদের ডিসপ্লেতে প্রেস করবে হাইট মেজারমেন্ট, এটা ক্লিক করলে দেখেন একটা এক্সট্রা এটা কতটুকু মেজারমেন্ট আছে সেটা কিন্তু শো করবে, যে আমার এতটুকু মেজারমেন্ট এখানে আছে। বা আরেকটা সিস্টেম করা যায়, সেটা হচ্ছে এই যেখানে লেন্থ যেটা আছে এই লেন্থে প্রেস করে এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত প্রেস করব। তখন আমাদের আবার কি করতে হবে, আরেকটা শিটে মেজারমেন্ট আসছে সেই শিটটা দেখতে হবে। এই যে এখানে স্পিচ শিট, এই স্পিচ শিট যেটা আছে এটাও কিন্তু খুব কাজের একটা অংশ। আমরা প্রতিটা কাজ করব মেজারমেন্ট করব, এখানে কিন্তু আমরা স্পিচ শিটে মেজারমেন্ট গুলো পাবো। তো আগে তো আমরা দেখছিলাম যে কিভাবে কনফিগার করতে হয়, সফটওয়্যার যখন ইনস্টল দিচ্ছি, যে লেন্থে রাখতে হয়, ডিডিএল সাইজে রাখতে হয়, কাট
সিম এন্ড কার্ডে টিক মার রাখতে হবে, তারপর হচ্ছে এই মেজারমেন্ট গুলো কিন্তু আসবে। তো আমরা এটা কি 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 করলাম, লেন্থের দুইভাবে মেজারমেন্ট করা দেখলাম যে কিভাবে আমরা দুইভাবে মেজারমেন্ট করতে পারি। ওকে। আবার যদি লাইনটা হাইট করতে চাই তাহলে ডিসপ্লেতে গিয়ে আমরা হাইট মেজারমেন্ট প্রেস করে কিন্তু মেজারমেন্টটা হাইট হয়ে গেল। এখন আমাদের কাজ করবো হচ্ছে এই লাইনটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ দেবো, চারটা কি পাঁচটা ভাগে ভাগ দেবো। কারণ আমাদের আছে কাজ কি, আমরা ফাংশন শিখবো, কিন্তু একটা টাস্ক থাকবে বা একটা লক্ষ্য থাকবে যে আমরা কি তৈরি করব। তো সাধারণত একটা ছাতা দিয়ে আমরা শুরু করবো আজকে, ঠিক আছে? তো আমি এই যে সিকিউন্স ডিভিশন কি, আমার একটা লাইন আছে, লাইনটাকে সমানভাবে ভাগ করা, কিন্তু এটা কয় ভাগ করব সেটাকে আমরা দেখাবো। যে এখানে শুরু একটা পয়েন্টে প্রেস করলাম মাউসের লেফট সাইড দিয়ে, তারপর হচ্ছে মাউসের লেফট সাইড দিয়ে আবার এখানে একটা প্রেস করলাম, মানে লেফট সাইড দিয়ে মাউসের লেফট সাইড, মাউসের দুইটা কিন্তু কি আছে, একটা হলো বামের যে কিটা এটাকে হচ্ছে লেফট সাইড, ডানে যেটা আছে এটা হচ্ছে রাইট সাইড। তো লেফট সাইডে প্রেস করার পর আমাদের কিন্তু একটা ডিভিশন নাম্বার আসছে। তো আমরা কয়টা ভাগ চাই, মানে কয়টা খণ্ড চাই। তো খণ্ড দিয়ে দিলাম হচ্ছে পাঁচটা, পাঁচটা দিয়ে এন্টার প্রেস করব। এই দেখেন খণ্ড কিন্তু পাঁচটা হয়ে গেছে। তো আমরা খণ্ডগুলো গুনি যে কয়টা খণ্ড হয়েছে। এই এক, দুই, তিন, চার, পাঁচ, এরকম পাঁচটা খণ্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম পাঁচটা খণ্ডের মধ্যে কিন্তু আমরা আজকে ছাতাটা মেক করব। তো এই যে লাইনটা নিলাম, এই লাইনটার মধ্যে যে পয়েন্ট গুলো দেখতেছেন, এই পয়েন্ট গুলো দিয়ে কিন্তু আপনারা সঠিক পয়েন্ট না, এটার মধ্যে এটা কি করতে হবে, ভাঙ্গার পরে এই পয়েন্ট গুলো মুভ করবে, অটোমেটিকলি মুভ করবে সবসময়। এরকম যদি পয়েন্ট থাকে তখন এই পয়েন্ট গুলোকে আপনারা ইনসার্ট করে নেবেন, মানে ইনসার্ট পয়েন্ট হচ্ছে কি এই পয়েন্টটা মুভ করবে কিন্তু কি সঠিক জায়গায় থাকবে, বা সঠিকভাবে মুভ করতে পারবেন, ধরে রিশেপ করেন বা যেটাই করেন ইজি ভাবে কাজ করতে পারবেন সবসময়। এই যে এখানে যে পয়েন্টটা দেখতেছেন মার্স পয়েন্ট, এই পয়েন্টের নাম কি বলে, মার্স পয়েন্ট। এই মার্স পয়েন্ট থাকা অবস্থায় আপনারা কাজ করবেন। তো আমি যে এই লাইনটা নিলাম, এখন হচ্ছে লাইনটাকে আমরা আরেকটা লাইন করব। তো এই লাইনটা করার জন্য আমাদের কি করতে হবে, আরেকটা লাইন করতে হবে। এই যে প্যারালালের কাজ হচ্ছে আমি প্রত্যেকটা লাইন নিলাম, এই লাইনটাকে পুরোপুরি সমানভাবে ডুপ্লিকেট করে দেওয়া, ঠিক আছে? তো প্যারালাল লাইন নিয়ে আমি হচ্ছে নিচে একটা, সাপোজ 2 cm বা 1.5 cm, 1.5 cm নিচে একটা মার্ক করলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্যারালাল লাইন। আমি একটা ছাতার ড্রয়িং করি এখন, আবার বেজিয়ারে প্রেস করলাম। এখন আমার লাইন কিন্তু দুই রকম। এখানে বেজিয়ারে যে প্রেস করলাম না, মাউস ধরে, যে আমার হাতটা কিন্তু এখন কিন্তু কিবোর্ডের মধ্যে নাই। তো আমি যে মাউস ছেড়ে মানে কিবোর্ড ছেড়ে আমি এখন প্রেস করে দেখেন এরকম কোণ আসবে। আর যদি কিবোর্ডের শিফটে ধরে তারপর হচ্ছে প্রেস করে, শিফটে ছাড়বো না, ধরে রাখি, তাহলে কি হলো, এই যে এই পয়েন্টগুলো আছে না স্মুথ আকারে আসবে। আর যদি আমি প্রেস না করি তাহলে কি এরকম পয়েন্ট আকারে আসবে। তো সবসময় যদি কোনো জায়গায় শেপ দরকার হয় তাহলে আমরা কি করব, শিফটে ক্লিক করা থাকতে হবে, তাহলে আমরা জিনিসটা শেপ আসবে। আর যদি মানে প্রেস করা না থাকে তখন কিন্তু শেপ আসবে না। আর কন্ট্রোল জেড হচ্ছে যেখানে এডিটে গিয়ে আমরা যদি আনডু দিতে চান কন্ট্রোল জেড, আর যদি রিডো দিতে চান কন্ট্রোল মানে ডাব্লু, যেখানে দেখেন অ্যারোটা দেখাচ্ছে কি কন্ট্রোল জেড। তো আমি কন্ট্রোল জেড দিলাম। তো আমাদের এটা চলে গেল। তো এখন হচ্ছে আমরা বেজিয়ারে প্রেস করি, ছাতাটা ড্রয়িং করি, এই যে এখানে প্রেস করলাম, তারপর হচ্ছে শিফটে ধরলাম, শিফটে ক্লিক করলাম, ক্লিক করার অবস্থা আবার কি করলাম, এই পয়েন্টটাতে ক্লিক করলাম, এবার শিফটে আবার হাতটা ছেড়ে দিলাম, এখানে একটা প্রেস করলাম যাতে এটাকে পয়েন্ট আসে। তো আবার শিফটে ধরলাম, শিফটে প্রেস করলাম, আবার একটা প্রেস করলাম, তো আবার শিফটে ছেড়ে দিলাম, আবার আবার শিফটে ধরলাম। তো এবার ধরে কিন্তু আমাদের পয়েন্টটা ড্র করতে হবে। আমি একটা এক্সট্রা দাগ দিয়ে দিলাম, ওকে। তো আমাদের এখন এই লাইনটা দরকার নাই, এই লাইনটা আমরা রিমুভ করে দিই, ডিলিট করে দিই। ডিলেটের এই যে এখানে কিন্তু ডিলেট, আপনাদের কিবোর্ডে যে ডিলেট বাটনটা আছে সেই বাটনে প্রেস করলেও কিন্তু ডিলিট করতে পারেন। এখন আমি এটাকেও ডিলিট করে দিই। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এই লাইনের সমান সমান নাই, একটু কম বেশি আছে, দেখেন এখানে কম বেশি আছে। এটাকে সমান আমরা কিভাবে করব, এটাকে সমান করার জন্য আমরা এই লাইনের মধ্যে গিয়ে অ্যালাইন টু পিটিএস, এটার মধ্যে প্রেস করে আমরা এই সমানভাবে ধরে এখানে দেখেন আমি জাস্ট ক্লিক করলাম, এই লাইনটা কিন্তু এই সমানভাবে, মানে এই পুরা লাইনটা এখন সমানভাবে আছে, ঠিক আছে? তো এটাকে আবার যদি মনে করেন এই লাইনটাকে আমি একটু
বামে ডানে সরাতে চাই, তখন কি করব? এখানে রিশেপ, এই রিশেপের যে মানে বাটনটা আছে, সেই বাটনে প্রেস করব। এই রিশেপটা কিন্তু আমার যে কোনো কাজের ক্ষেত্রে আমি বলি যে 20% আমাদের ইউজ করতে হচ্ছে রিশেপ। রিশেপ ফাংশনটা আমরা F3-তে পাবো, ঠিক আছে? F3-তে পাবো। F3 প্রেস করবেন, কিবোর্ডের F3-তে প্রেস করলে কিন্তু এরকম একটা বার আসবে, তখন হচ্ছে আমরা এই রিশেপের কাজটা করবো। রিশেপটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা টুলস। তো রিশেপটা প্রেস করে আমরা এই পয়েন্টটার মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন এটার মতো করে মুভ করবে। বা এখানে মুভ ধরে কিন্তু করতে পারবেন, কিন্তু মুভ ধরে করলে কি হবে? পুরো এই লাইনটাকেই চেঞ্জ হয়ে যাবে। আর যদি শুধু রিশেপে প্রেস করি, তাহলে শুধু এই পয়েন্টটাকেই মুভ করবে। ওকে। তো আমি এখন হচ্ছে অ্যালাইন টু পিটিএস দিলাম, দিয়ে এটাকে সমান করে দিলাম। তাহলে কি হলো? আমার কিন্তু ছাতার নিচের যে ড্রয়িংটা আছে না, সেই ড্রয়িংটা হয়ে গেল। এখন আমি আরেকটা ড্রয়িং করব, সেটা হচ্ছে ছাতার উপরে যে শেপটা থাকে না, এই শেপটা ড্রয়িং করব। তো সেই শেপটা ড্রয়িং করার জন্য আমরা কি করব? আবার বেজের প্রেস করি। বেজের প্রেস করে শিফটে ধরলাম, শিফটে ধরে আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, মেজারমেন্ট না না নিয়ে। তারপর হচ্ছে এখানে একটা মাউসের রাইট সাইড দিয়ে ছেড়ে দিলাম। মাউসের লেফট সাইড দিয়ে শুরু যে কোনো দাগ, মাউসের লেফট সাইড দিয়ে শুরু, মাউসের রাইট সাইড দিয়ে শেষ। মাউসের লেফট সাইড দিয়ে শুরু, মাউসের রাইট সাইড দিয়ে শেষ। মানে আপনি শুরু করবেন মাউসের লেফট সাইড দিয়ে, যে কোনো ড্রয়িং করবেন, মাউসের লেফট সাইডে ক্লিক করে থাকবেন। মনে করেন যেহেতু আমি পয়েন্ট দিব মাউসের লেফট সাইড, রাইট সাইডটা ক্লিক করবেন, মানে কি এই লাইনটা শেষ, এই লাইনটাকে আর আসবে না, মানে শেষ করে দিবে এই লাইনটা, ঠিক আছে? তো এইভাবে প্র্যাকটিস করবেন। এখন হচ্ছে দেখেন, এই যে আমি যে ড্রয়িংটা করছি, ড্রয়িংটা এখন সুন্দর লাগতেছে না। এখানে কি ছাতার মধ্যে কি এরকম এত কোণা হয়? এটা তো একটা রিশেপের অপশন আছে। তো এই শেপটাকে ঠিক করার মতো দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে হ্যান্ডেল ওয়ে, আর একটা হচ্ছে পয়েন্ট ওয়ে। তো আমরা দুইভাবে দেখবো। তো একটা হচ্ছে ডিসপ্লেতে গেলাম, তারপর হচ্ছে এখানে দেখেন হ্যান্ডেল লেখা একটা আছে, এই যে হ্যান্ডেল লেখা যে বারটা আছে, এই বারটাতে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিন্তু হ্যান্ডেল গুলা শো করছে। তো এই শো করার পরে আমাদের যে কাজটা থাকবে, F3-তে গিয়ে রিশেপ এটার মধ্যে প্রেস করে আমরা এখানে প্রেস করলাম, ক্লিক করে মানে হ্যান্ডেলটা ধরে জাস্ট একটু মুভ করলাম। দেখেন এখন এখন একটা ছাতার মতো একটা ড্রয়িং আসছে না? তো এই যে ড্রয়িংটা আসছে, এটাকে একভাবে করলাম। তো এখন হচ্ছে আরেকটা ওয়েতে করি। আরেকটা হচ্ছে F1-এ যাব। এখানে এই যে অ্যাড পয়েন্টে প্রেস করে শিফটে ধরে, আমি যদি শিফট না ধরে করি তাহলে কি হবে? এরকম একটা সাদা কালার একটা পয়েন্ট আসবে, ঠিক আছে? যেরকম সাদা কালার একটা পয়েন্ট আসবে, কিন্তু এই পয়েন্টটা মানে স্মুথ হবে না। এই পয়েন্টটার মধ্যে কিন্তু একটা কোণাকার থাকবে, দেখবেন কি একটা কোণাকার থাকবে, এই যে এরকম কোণাকার থাকবে। আর যদি আমি শিফটে ধরে তারপরে পয়েন্টটা দিই, F3-তে যাই, অ্যাড পয়েন্ট, শিফটে ধরে আমি এখানে পয়েন্ট দিলাম। এই যে রেড পয়েন্ট দেখতেছেন না, এটা হচ্ছে কার পয়েন্ট? সাদা কালার পয়েন্ট হচ্ছে কর্নার পয়েন্ট। সবসময় খেয়াল রাখবেন, সাদা কালার যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো হচ্ছে কর্নার পয়েন্ট। আর রেড কালার যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে কার পয়েন্ট। তো এই যে রেড কালার এখানে একটা পয়েন্ট দিলাম, আবার এখানে ধরে এখানে একটা পয়েন্ট দিলাম। তো তারপর হচ্ছে রিশেপে প্রেস করে আমরা এখানে একটা শেপ দেব, এখানে একটা শেপ দেব, ঠিক আছে? তো এইখানে দুই 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 জায়গায় শেপ দেওয়ার পর একটা ছাতার শেপ আসছে না? যে ছাতার যে একটা ড্রয়িং যে আমরা থাকে না, বা ছাতা যেরকম দেখতে লাগে এরকম। এখন ছাতাটা যে করছি, এখন ধরবো কোথায়? ধরার একটা হ্যান্ডেল লাগবে না? তো হ্যান্ডেলটাও আমরা তৈরি করি। তো ধরেন মনে করেন এটা ছাতার একটা মিডল। তো কন্ট্রোল প্রেস করবে সবসময়। কন্ট্রোল প্রেস করলে কি হবে? লম্বা করে, মানে আমি যদি কন্ট্রোল ছেড়ে দিলাম, এখন কিন্তু কন্ট্রোল ছেড়ে দিলাম, এখন হচ্ছে আমার মতো করে মুভ করতে পারবো। আর কন্ট্রোল প্রেস করলে হয়তোবা 90 ডিগ্রি, 40 ডিগ্রি, তারপর হচ্ছে মানে যে কোনো ডিগ্রি গুলো আছে না, 90, 40, তারপর হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 120 ডিগ্রি, এরকম ডিগ্রি অনুসারে কিন্তু আসবে। আর যদি আমি কন্ট্রোল ছেড়ে দিই, নিজের মতো করে করে কাস্টমাইজ করে অ্যাঙ্গেল দিতে পারবো। তো আমি আপাতত কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট সাইডের জিনিসটা ছেড়ে দিলাম। এখন হচ্ছে প্যারালাল প্রেস করব। প্যারালাল প্রেস করে সাপোজ এখান থেকে একটা লাইন ড্রয়িং ড্রয়িং করব, এখানে একটা লাইন ড্রয়িং করব। তো এই যে একটা হ্যান্ডেল আসলো না, এই হ্যান্ডেলটা আমরা ড্রয়িং করে নিলাম। মাজারটা দরকার নয়, মাজারটা ফেলে দিই। তারপর হচ্ছে বেজিয়ার প্রেস করে আমি হ্যান্ডেলের যে একটা রাউন্ড শেপ থাকে না, যে আমার দাদু ইউজ করতে, যেগুলা মানে আগের আমলের যে একটা হ্যান্ডেল শেপ, ওই হ্যান্ডেলের শেপের গুলোর মধ্যে গিয়ে
মতো করে আমি একটা লম্বা ড্রয়িং করি। তারপর হচ্ছে অ্যাড পয়েন্টে প্রেস করি, তারপর হচ্ছে এখানে একটা শিফটে প্রেস করে আমি রেড পয়েন্ট দিলাম। রেড পয়েন্ট দিয়ে তারপর হচ্ছে এখানে F3-তে গিয়ে রিশেপ প্রেস করলাম। রিশেপ প্রেস করে এখানে আমি শেপটাকে আরো স্মুথ করলাম। মনে হয় শেপটা একটা পয়েন্ট দিয়ে হবে না, তো আমি আরেকটা পয়েন্ট অ্যাড করবো। অ্যাড পয়েন্ট, আরেকটা পয়েন্ট আমি অ্যাড করলাম। অ্যাড পয়েন্ট করে তারপর হচ্ছে এখানে একটা শেপ দিলাম। আমার কাছে মনে হতেছে যে না, আরেকটা পয়েন্ট দরকার, তো আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি। মানে মাউস আর কম্পিউটার তো আমারই না, একটা পয়েন্ট অ্যাড করলো তার কেউ আমার বলবে না যে এক্সট্রা আমাকে পে করো সফটওয়্যারের জন্য বা যে কোনো কাজের জন্য। তো মাউস যখন আমার হাতে, তো আমি পয়েন্ট অ্যাড করতে কি সমস্যা, আমি পয়েন্ট অ্যাড করলাম। কিন্তু খেয়াল রাখতে হবে, যত বেশি পয়েন্ট দিবেন শেপ এত স্মুথ হবে না। তো সবসময় যেখানে যতটুকু পয়েন্ট দরকার ঠিক অতটুকুই পয়েন্টটা আপনি ইউজ করবেন। মানে মাত্রার বেশি কোনো পয়েন্ট দেওয়া যাবে না। ওকে, আমি যে বললাম ওইভাবে পয়েন্ট দেওয়া যাবে না। মানে যে এখানে যতটুকু শেপ দরকার, মানে এখানে তিনটা পয়েন্ট দরকার, এখানে তিনটা পয়েন্ট দিবেন। এখানে 10টা পয়েন্ট দিবেন না, যাতে শেপগুলোতে দেখেন, তখন দেখবেন কি এরকম ভাঙা ভাঙা আসবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা শেপ দিলাম। এখন দেওয়ার পরে আমাদের কাজ থাকবে কি, এই যে প্যারালাল দিয়ে আরেকটা হ্যান্ডেল এটা থেকে কপি করা। এই যে কপি করলাম। এখন আরেকটা সমস্যা গিয়ে দাঁড়াইছে। এই যে এটা যে দেখেন, এটা কিন্তু একটা পয়েন্টের সাথে একটা মিশা আছে, কিন্তু এখানে এই পয়েন্টটা কিন্তু মিশা মিশা নাই। এই পয়েন্টের দূরত্ব আছে সবসময়। কোনো পয়েন্ট মানে কোনো গ্যাপ রাখা যাবে না, বা পয়েন্ট কোনো ছুটানো অবস্থায় বা ডিটাচ থাকতে পারবে না। তো এর জন্য কি করব, আমরা F3-তে চলে যাব। তারপর হচ্ছে ডিটাচ। ডিটাচ একটা পয়েন্টের মধ্যে ক্লিক করে এই এই পয়েন্টটাকে ধরে আমি এই পয়েন্টের মধ্যে ছেড়ে দেবো। না সরি, অ্যাটাচ। অ্যাটাচ এর মধ্যে ধরে আমি এখানে ছেড়ে দেবো। তাহলে কি হলো, এখানে পয়েন্ট আমার হয়ে গেল। তা আমি আবার কি করব, বেজিয়ার প্রেস করলাম। বেজিয়ার প্রেস করে আমি এখান থেকে এটাকে লক করে দিলাম। এখন দেন এই যে লাইনটা যে আমি ড্রয়িং করছি, এই লাইনটা, এই দুটো লাইন একটু ওভার হয়ে গেছে। এটাকে আমি সমান করব কিভাবে, এটা সমান করার জন্য একটা সুন্দর একটা ওয়ে আছে। সেটা হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন। অ্যাডজাস্ট টু লাইনের মধ্যে প্রেস করে আমি এই যে লাইনটা ক্লিক করব। মানে এই লাইনটাকে বলবো যে তুমি লাইন ওইটার মতো হয়ে যাও। এ মানে তুমি তুমি লাইন ওইটার সমান হয়ে যাও। মানে একটা জাস্ট বুঝাবো যে তো এই লাইনটা আমার ওই লাইনটার সমান দরকার। মানে এই লাইনটাকে আগে সিলেক্ট করব, তারপর হচ্ছে যে লাইনটাকে আমি সব মানে ওই যে লাইনটার পর্যন্ত সমান করব সেই লাইনটার উপরে ক্লিক করব, তাহলে দেখবেন কি ওই লাইনটা ওটার মতো হয়ে যাবে। ওকে, এখন কিন্তু আমাদের ছাতাটা কিন্তু ড্রয়িং হয়ে গেল। তো ছাতার মধ্যে একটা গ্রেডিং দরকার না, আমরা ছাতার একটা সাইজে তৈরি করছি। এখন হচ্ছে আমরা ছাতার একটা গ্রেডিং করব। গেটিং বলতে কি, ছাতাটা একটা ছোট করব বা কোনোটা বড় করব। তো তার জন্য আমরা কি করব, F6-এ চলে যাব। F6-এ গিয়ে কন্ট্রোল, এই যে কন্ট্রোলের প্রেস করলাম। কন্ট্রোলে প্রেস করার পরে আমরা কি করব, F12, কিবোর্ডের F12-তে প্রেস করবো। F12-তে প্রেস করে বা আপনারা সাইজ এই যেখানে সিলেকশনের মধ্যে গিয়ে অল সাইজে প্রেস করতে পারেন। অল সাইজে প্রেস করে F9, মানে কাজ করতে করতে আমিও ভুলে গেছি। ঠিক আছে, F9 কই আছে। আচ্ছা, কিবোর্ডের F12-তে প্রেস করবেন আর হচ্ছে F9-এ প্রেস করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু দেখবেন এরকম একটা, মানে এই যে উপরে যে সাইজটা আছে না, মানে মানে অরেঞ্জ কালার লাইন হবে। তো এটাকে প্রেস করব। আমি প্রেস করলে দেখেন এখানে কিন্তু সাইজ আসছে। তো আমি এক্স, মানে এক্স বলতে কি, এই যে আমি বলছিলাম আমার হাতের দুই দুই হাত এভাবে রেখে আমি জাস্ট 5 মিলি একটা গেটিং দিই। 5 মিলি একটা গেটিং দিলাম। আবার এই সাইডে গিয়ে -5 মিলি দেবো। তাহলে কি হলো, এই যে এখানে দেখেন আমার স্মল সাইজ কোনটা, স্মল সাইজ হলো ইয়েলো কালার যেটা আছে, সে এই যে ইয়েলো কালার যে লাইন দেখতেছেন সেটাকে সে ছোট সাইজ। তারপর হচ্ছে সাদা কালার লাইন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমার বেস সাইজ, মানে মিডিয়াম যে সাইজটা বা রিকোয়ারমেন্ট, মানে স্যাম্পলের জন্য হোক বা যে সাইজটা ধরে আমি একটা প্রথম তৈরি করব সেটা। তারপর হচ্ছে এই যে এখানে বেগুনি কালার যে সাইজটা দেখতেছেন সেটা হচ্ছে এল সাইজ। আর যেটা অরেঞ্জ কালার যেটা দেখতেছেন সেটা হচ্ছে বড় সাইজ, মানে এক্সেল সাইজ। তো প্রত্যেকটা লাইন এখানে কিন্তু সাইজ যেরকম কালার আছে, এখানে কিন্তু লাইনগুলো ঠিক সেম কালার আছে। তো আপনারা বুঝবেন কিন্তু এই সাইজগুলো দেখে বুঝতে পারবেন যে এটা কোন সাইজের লাইন বা কোন সাইজের মেজারমেন্ট। এখন হচ্ছে আমার স্মল সাইজ তো ছোট থাকবে, দেন সাদাটা কিন্তু চারো সাইড থেকে ছোট হয়ে গেছে, মানে চারো সাইড থেকে ছোট হয়ে গেছে। তো হ্যান্ডেলটাকে আমি একটা গ্রেডিং দিই।
এই হ্যান্ডেলের পয়েন্টে রাখলাম মাউসটা ক্লিক করে আমি ওয়াই ওয়াই তো উপর নিচে মানে গ্রেডিং দিতে হবে না, তো আমি এখানে ওয়ান দিয়ে দিই। ওয়ান দিয়ে দিলে -1 দিতে হবে, কারণ -1, -1 দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এটাকে প্রেস করব। প্রেস করে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখেন এখানে কি হলো, সবগুলো ছাতার কিন্তু একটা ড্রয়িং হলো। তো এই যে এটা হলো কি গ্রেডিং করা, যে কোন কোন সাইজ থেকে কোন কোন সাইজটা আমরা বড় করতে পারি বা ছোট করতে পারি। ঠিক আছে। তো পরের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এখন আমাদের সিম করতে হবে, যে আমি প্যাটার্নটা, এটা হলো কনস্ট্রাকশন প্যাটার্ন। এখন হচ্ছে আমরা সিম অ্যালাউন্স দিব বা এটাকে একটা মানে বোর্ডে রূপান্তরিত করব। তো তার জন্য হচ্ছে এটা পুরোটা মার্ক করবো, মাউসের রাইট সাইড দিয়ে পুরোটা মার্ক করলাম। মার্ক করার পর আমার F4-এ চলে যাব। F4-এ ক্লিক করার পর দেখেন এখানে এটা ক্লোজ করে দিই, এটা আর প্রয়োজন নাই। সিম, এখানে একটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে সিম। সিম করা বলতে কি এই পার্টটাকে আমরা বোর্ডে রূপান্তরিত করা, মানে একটা বোর্ড, এতক্ষণ তো আমরা একটা just দাগ দিছি, কিন্তু একটা বোর্ড তৈরি করতে হবে না? তো এই বোর্ডটা তৈরি করার জন্য আমাদের সিমে প্রেস করব। প্রেস করে কোন কোন জায়গাটা লাগবে, বোর্ডটা লাগবে হচ্ছে এখানে একটা লাগবে, তারপরে ওই জায়গাটা লাগবে। এটা কিন্তু কোনো কারণে বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? বাইরে গেলে কিন্তু এটা মানে লিঙ্কটা ছাড়বে, ছেড়ে দিবে। সবসময় এটার ভিতরে রাখতে হবে, ঠিক আছে? এটা ভিতরে রাখবেন, ভিতরে রাখবেন, ভিতরে রেখে মাউসের রাইট সাইডে প্রেস করবেন। রাইট সাইডে প্রেস করে এই যে দেখেন এখানে কিন্তু বোর্ড মানে বোর্ড আকারে আসছে। এই যে বোর্ড আকারে যখন আসছে তখন কিন্তু আলাদাভাবে একটা শীট তৈরি হয়ে গেছে। তো এই শীট তৈরি হওয়ার তখন যদি আপনি এই শীটে লাগে রাখতে পারেন, আর যদি না রাখতে চান তাহলে হচ্ছে কিবোর্ডের জ্যাটে প্রেস করবেন। জ্যাটে প্রেস করলে এই দেখেন এখানে কিন্তু শীট মানে ডিলিট করার একটা অপশন আছে। এই যে এখানে ডিলিট, এটা হলো যে কোনো শীট গুলো আছে না ডিলিট করে দিতে। এই শীটটা আমি ফেলে দিলাম। এখন দেখেন এটা আসছে। এখন আমি কি করব, সিম অ্যালাউন্স দেব, যে সুইং করতে গেলে যে জিনিসটা লাগে না সেই জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করব। এটা কি করব, পুরোটা মার্ক করব। যে এখানে পুরোটা ধরে মার্ক করলাম। মার্ক করে ধরে তারপর হচ্ছে লাইন সিম। সিম অ্যালাউন্স কিন্তু অনেক প্রকার দেওয়া যায়, তো আমরা সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে লাইন সিম। লাইন সিম দিয়ে মনে করেন আমি একটা সিম অ্যালাউন্স দিলাম। তারপর হচ্ছে এটা যদি সিম অ্যালাউন্সটা ডিলিট করতে চাই তখন আমরা কি করব, ডিলিট করতে চাই তখন হচ্ছে এই যে ডিলিটে প্রেস করে পুরোটা মার্ক করে আমি ডিলিট করলাম, তখন কিন্তু ডিলিট হয়ে চলে যাবো। তো আমার এখানে সিম অ্যালাউন্স দিই, এই ধরেন মনে করেন একটা পুরোটা মার্ক করে একবারে দিয়ে দিই। পুরোটা ধরলাম, ধরে আমি ম্যাক্সিম একটা সিম অ্যালাউন্স দিলাম। এখন যে সিম অ্যালাউন্স দিলাম, গ্রিন লাইন লাগবে না, যে আমার মানে ছাতাটা কি শুয়ে থাকবে নাকি মার্কার করবে, মার্কারটা করবে মানে ফেব্রিকটার মধ্যে লে দিবে, সেটা কি স্ট্রেট থাকবে, এরকম একটা গ্রিন লাইন বলে এটাকে। এটা কি আদার এক্সিসে এখানে ক্লিক করলে দেখবেন এখানে একটা গ্রিন লাইন। সবসময় কোনো পিসের মধ্যে আপনি গ্রিন লাইন ছাড়া ছাড়বেন না, সবসময় গ্রিন লাইন থাকতে হবে। তো এটা কি করবেন, কি যে কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করে একটা লাইন দিয়ে দিবেন। এই লাইনটা থাকবে হচ্ছে কি গ্রিন কালার। এই লাইনটা গ্রিন কালার একটা লাইন থাকবে। ওকে, এই লাইন ছাড়া কখনো ছাড়বেন না। তো তারপর হচ্ছে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা ভেরিয়েন্ট করা যায় এটার, এই পার্টসটার নাম কি বা কিভাবে এটা আউটপুট হবে। আমি যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটার মাধ্যমে করলাম, এটা তো একটা মার্কারে আউটপুট হতে হবে, ঠিক না? তো এর জন্য আমরা কি করব, F8-এ যাব। F8-এ গিয়ে এখানে ভেরিয়েন্টে প্রেস করব। ভেরিয়েন্টে প্রেস করে আমরা একটা নাম দিলাম গুরুকুল। গুরুকুল, গুরুকুল লিখে একটা ভেরিয়েন্ট প্রেস মানে বানালাম, মানে নিজের মতো করে একটা নাম দিলাম। দেওয়ার পর আমরা এখন কি করব, ভেরিয়েন্ট এই যে ক্রিয়েট পিস আর্টিকেল এটাতে প্রেস করে আমি এই পিসটার উপরে একটা ক্লিক করবো। দেখেন এই পিসটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এই পিসটা এখানে আসছে। তো এই পিসটার নাম আমি একটা দিয়ে দিই যে আমব্রেলা, এর নাম দিলাম। আমব্রেলা কয় একটা একটা গার্মেন্টসের জন্য করে লাগবে 1x2, এক্সাম্পল একটা 1 2 দিলাম। এখানে দেখেন যে এই যে এখানে ওয়ান আসছে না, সিঙ্গেল পিস। এই যে সিঙ্গেল অ্যাশ মানে কি সিঙ্গেল, ঠিক আছে? তো এখানে সিঙ্গেল পিস বেরোবে। কত পিস বেরোবে, এটা কিন্তু টোটাল পিস, টোটাল নাম্বার অফ পিস। ঠিক আছে, এই যেখানে যে পুরোটা লেখা আছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ পিস। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পিস, আর এটা হচ্ছে সিঙ্গেল পিস। যদি এক পিস দরকার হয় তাহলে এখানে ওয়ান থাকবে, যদি দুই পিস দরকার হয় সে এখানে ওয়ান থাকবে, আর এটা জিরো করে দেবো।
তো ডিএস ডিএস বলতে কি, এটা হলো পিয়ার হবে, ঠিক আছে। মানে এখানে ওয়ান রাখা মানে কি, এখানে এটা প্রিন্ট হবে কয় কয় পিস, 2 পিস, কিন্তু কি এটা পিয়ার আকারে হবে, যে আবার বলতে পারি যে না, আমার পিয়ার দরকার নাই, সবগুলো একরকম হলেই হবে। মনে করেন এই ছাতাটা আমার একরকম কপি হলেই হবে। তখন আমি এই সিঙ্গেলের জায়গায় 2 লিখে দিলেও কিন্তু আমার এখানে দেখেন ডাবল, মানে 2 পিসই বের হবে। তো আমার সবসময় বেশিরভাগ লাগে হচ্ছে কি ডাবল পিস, তো মানে এখানে 1, এখানে 0 দিয়ে আমি ছাড়লাম। তারপর যে ফেব্রিক, আমরা মনে করেন আমি একটা ডিফারেন্স করি, এই যে ডুপ্লিকেট যে কোনো পিস করলাম, করার পরে এটাকে ডুপ্লিকেট করে পিস বাড়ানো যায়। আবার যদি ডিলিট করে দিই, তাহলে হচ্ছে ওই পিসটার উপরে রাখার পরে ডিলিট, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে এই পিসটাকে করে ডুপ্লিকেট করি। মনে হয় 4টা পিস আমি নতুন করে বানাইলাম। এখন আমার 2টা পার্টস হচ্ছে কি সেল কাপড়, মনে করেন এই কাপড়টা লাগবে। তো আমি মনে করেন সাপোজ অ্যাশ লিখলাম, একটা চিহ্ন দিলাম অ্যাশ। আর একটাকে দিলাম হচ্ছে কি পকেটিং। আমরা পকেটিং এ দেখবেন প্রত্যেকজনের প্যান্ট, মানে প্যান্ট পরেন বা শার্ট পরেন, এরকম পকেটিং এর ভিতরে যে অংশটা আছে সেটা একটা ডিফারেন্স ফেব্রিক থাকে। তো তার জন্য হচ্ছে পকেটিং ইউজ করতে হয়। তো এটাকে দিলাম হচ্ছে পি। তারপর অনেক কাপড়ের মধ্যে দেখবেন ফিউজিং ইউজ করতে হয়, প্যান্টের যে প্যান্টের কোমরে ইউজ করতে হয়, সিঙ্গেল ফাই ইউজ করতে হয়। তো তার জন্য হচ্ছে দিব কি এফ। তো এফ এ দিলে কি হবে আমাদের, এই যে দেখেন এই 2টা পিস কিন্তু একটা, ঠিক আছে। এটা একটা ডিফারেন্স ওয়েতে বের হবে, এখানে একটা ডিফারেন্স ওয়েতে বের হবে। এটা হলো মার্কার যখন করব তখন জিনিসটা বুঝতে পারবো। তো আমরা আজকে কোনো মার্কার করব না, এটা জাস্ট শিখে রাখেন যে ফেব্রিক টাইপগুলো এখানে দেয়। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল জায়গায় আপনাদের আপাতত কিছু দিতে হবে না। মেসেজের জায়গায় আপনি দিয়ে দিতে পারেন যে আপনি সাপোজ মনে করেন একটা ডেট দিতে পারেন, বা এটার কত পার্সেন্ট সিন কেস এটা দিতে পারেন। তো এসিডি, এসিডি পিস অ্যানালাইসিস কোড যেটা আছে, এসিডি জায়গায় সেম মনে করেন ডেট বা আপনার সিন কেস দিতে পারেন। আর এখানে মনে করেন আপনার যে কোনো পার্টসটার নাম লিখবেন, ঠিক আছে। আর এখানে যদি আপনার কোনো পিসের মানে অ্যাঙ্গেল দরকার হয়, সাপোজ 45 ডিগ্রি আমার এই জিনিসটা অ্যাঙ্গেল লাগবে, দেখেন এই পিসটা আমার মানে একটু অ্যাঙ্গেল হয়ে গেছে। সবগুলো পিস ঠিক আছে, ওই পিসটা আমার একটু অ্যাঙ্গেল হয়ে গেছে। যেরকম আপনার অ্যাঙ্গেল দরকার ওই পিসটার উপরে মানে এখানে অ্যাঙ্গেল লিখে দিবেন, ওটা অটোমেটিকলি অ্যাঙ্গেল সে করে দিবে। ওকে। তারপর হচ্ছে এক্স। এক্স মানে কি, এই যে এখানে যে কাপড়টা দেখতেছেন, এই এই ওয়েতে, এই ওয়েতে হলো হচ্ছে কি এক্স। মানে আমি যদি এখানে 100 লেখা আছে, 100, 100 মানে কি 0 অংশ। মানে আমি যদি 102 দেই, তো এটার মধ্যে 2% সিনকেস অ্যাড হয়েছে। এ দেখেন এই পিসটা কি প্রথম ছোট ছিল, 100 দিলাম, পিসটা যেন ছোট ছিল না। এখন যদি আমি 110 দিই, দেখেন পিসটা কিন্তু একটু বড় হয়ে গেল না। মানে পিসটা কি, আমি সাপোজ 100 সিএম তৈরি করছি, সেটা আমার সিনকেস দেওয়ার পরে 110 সিএম বের হবে। তো এই সিনকেসটা আমি এখানে দিয়ে দিব। আমরা প্যারেন্ট তৈরি করবো কি স্পেকে যা মেজারমেন্ট আছে সেটাই। আর যদি কোথাও সুইং লস লাগে, সুইং লস অ্যাড করবো বা মাইনাস করবো। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে জিরো প্যারেন্ট তৈরি করার জন্য। তো জিরো প্যারেন্ট তৈরি করে এখানে আমরা সিনকেসে অ্যাপ্লাই করবো। আর তারপর হচ্ছে এটা হলো কি লেন্থ, মানে লেন্থের যেসব কাজগুলো আছে সেটা হচ্ছে এক্স এর করে দিব। আর ওয়াই, ওয়াই হচ্ছে উপর নিচে, মনে করেন একটা ফেব্রিক আমি নিলাম, এই ফেব্রিক নিলাম, এইভাবে হচ্ছে লেন্থ, আর এইভাবে হচ্ছে উইথ। তো উইথের গড় হচ্ছে এই যেটা, এটা হলো উইথের গড়। আর এটা হচ্ছে লেন্থের গড়। মানে মনে করেন ফেব্রিকটা যদি এইভাবে থাকে, তাহলে হচ্ছে এটা লেন্থ, লেন্থ। তো লেন্থেরটার সময় আমি এখানে দিব। আর উইথেরটার সময় যদি এরকম উপর নিচে থাকে, তাহলে হচ্ছে এখানে প্রেস করব। ওকে। তো তাহলে আমরা এখন হচ্ছে প্যারান্ডাস সম্পূর্ণ কমপ্লিট। তো এই প্যারান্ডার উপরে আমরা কি করব, আমাদের যে টাস্ক আছে এই প্যারান্ডার উপরে আমরা একটা নাম লিখবো। তো নামটা কিভাবে লিখবো, এই যে এই জায়গার মধ্যে একটা প্রেস করবেন, সবাই এখানে প্রেস করবেন। এখানে প্রেস করে স্পেশাল টেক্সট, স্পেশাল টেক্সটে গিয়ে একটা কন্ট্রোলে প্রেস করে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে নাম লেখেন হচ্ছে শিপন। সাপোজ আমি আমার নাম লিখতেছি শিপন। শিপন লেখার পরে আপনারা কি করবেন, আপনাদের মোবাইল নাম্বারটা লিখবেন। কারণ কি আমরা আমি যখন আপনাদের অ্যাসাইনমেন্টটা চেক করি, তখন শুধু আপনাদের নাম দিয়ে সার্চ করি না, আমি সবার মোবাইল নাম্বারটাকে সার্চ করে বেশি। তো একটা স্পেস দিয়ে আমি মোবাইল নাম্বার লিখি যে 01400019111। আমি আমার মোবাইল নাম্বারটা লিখলাম। লেখার পরে এই এটা কিন্তু হাইড হয়ে গেল, শো করলো না।
এখন কি করবো আমরা কাট পিসে শো করবো, মানে ক্লিক করব। এখন দেখেন এখানে কি হলো, একটা নাম্বার, ফোন নাম্বার এটা শো করলো। তা আপনারা এই যে এইভাবে করে তারপর হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন, এখানে একটা ধরে একটা আপনার প্রত্যেক জনের কি করবেন, এই স্নাইপি একটা স্ক্রিনশট আছে সবার কম্পিউটারে, এটাকে ধরে নিউতে প্রেস করে আমি একটা স্ক্রিনশট নিলাম। আমার কিন্তু একটা স্ক্রিনশট আসলো। তো সেটাকে কি করব আমরা, সেভ দিব, কন্ট্রোল এস দিলাম, ডেস্কটপে একটা সেভ দিই, ঠিক আছে। ডেস্কটপে সেভ দেওয়ার পর আপনাদের যে আজকের টাস্ক, মানে আজকের যে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে একটা গ্রুপে শেয়ার করবেন, যাতে আপনারা সবাই সবার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হলো আপনাদের সবার কন্ট্যাক্টের জন্য আমরা একটা গ্রুপ মানে লিংক দিয়ে দিচ্ছি। বা দেখেন আমি ফেসবুকের মানে জুমের মেসেঞ্জারের মধ্যে একটা দেওয়া হয়েছে। আচ্ছা আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে দিতেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা লিংক দিচ্ছি, ঠিক আছে। ওই লিংকে ক্লিক করলে আমরা একটা গ্রুপ শো করবে। তা আমি গ্রুপটা ওপেন করি। মনে করেন এখানে একটা গ্রুপ আসলো, যে এই গ্রুপটা, এই গ্রুপটার মধ্যে আমরা কি করব, সবাই সবাই সবার সাথে ফ্রেন্ডশিপ করব, বা সবার সাথে সবাই কানেক্ট হব। কানেক্ট হতে গেলে কি লাগবে, একটা মাধ্যম লাগবে। সাপোজ আপনি শুধু প্যারেন্ট শিখলেন কিন্তু আপনি দেখা যায় আপনার চ্যানেল ভালো না, বা আপনার মানে একটা লিঙ্ক ক্রিয়েট হয় নাই, এটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য বেটার না। তো আমি একটা পোস্ট করি, ঠিক আছে। দেখেন আপনার এখন একটা লিখলাম, লেখার পর হচ্ছে আমি ছবিটা ক্লিক করে দেবো, ডেস্কটপে প্রেস করি, ডেস্কটপ, এই যে সাতারা ক্রেপ নিলাম, সাতারা জাস্ট এখানে দিলাম, লিখলাম হচ্ছে, আমি লিখবো হচ্ছে মাই টাস্ক, ঠিক আছে। বা আপনারা লিখবেন, যেটা লিখতে চান লিখতে পারেন, সমস্যা নেই। মাই টাস্ক লিখে আমি, বা ডে ফোর ডে 4 এক্সাম, এক্সাম লিখে আমি লিখবো হচ্ছে এখন মোবাইল নাম লিখবো, শিপন 0141191, এই নাম্বারটা লিখলাম। তারপর হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যে চ্যানেলটা গ্রো করবেন এর মধ্যে কিন্তু কিছু আপনাদের এক্সট্রা অ্যাড করতে হবে। যেরকম মনে করেন প্রথমত হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার নাম লিখবেন। সাপোজ আমি আমার নামটা লিখি, শিপন SCB, এই শিপন SCB লিখলাম, ঠিক আছে। এতে কি হইলো, যদি কেউ আমাকে খোঁজে তখন কিন্তু এই জিনিসটা দেখতে পারবে। শিপন SCB লিখলাম, তারপরে এটা কোথায় কাজ করছি এরকম একটা লোকেশন দিয়ে দিই, গুরুকুল, গুরু, এই যে গুরুকুল স্কিল ল্যাব আসছে, এটাতে প্রেস করলাম। তারপর হচ্ছে আবার দিয়ে দিই ল্যাকড়া প্যারেন্ট মেকিং, যদি কেউ আমাকে ল্যাকড়া প্যারেন্ট মেকিং হিসেবে খোঁজে যাতে আমার পায়। আপনারাও করবেন, এতে কি হবে, যখন ফেসবুকে কেউ ল্যাকড়া প্যারেন্ট মেকিং হিসাবে খুঁজবে তখন দেখবে আপনি ল্যাকড়া প্যারেন্ট মেকিং জানেন বা আপনি করছেন, বা আপনার একটা পরিচয় হইলো যে আমি ল্যাকড়া প্যারেন্ট মেকার, বা আমি এটা নিয়ে কাজ করছি, তখন মানুষ কিন্তু বুঝতে পারবে। আর গুরুকুল লিখবেন কি কারণে, কারণ গুরুকুল মনে করেন আপনি এই গুরুকুলের মাধ্যমে কাজ করছেন, বা কেউ যদি গুরুকুল লিখে সার্চ করে ওইটার মধ্যে কে কে আছে বা কারা এর সাথে সম্পৃক্ত আছে, এটা কিন্তু তার কাছে চলে যাবে। এতে কি হলো আপনার, সে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনার পাঠায়, আপনার সাথে হাই হ্যালো করে, বা আপনার সাথে সম্পর্ক বিল্ড আপ করে, সাপোজ আপনি কাজ শিখার পরে কি হবে, আপনার চ্যানেলটা গ্রো হবে। তো আমি এখন হচ্ছে লিখবো হচ্ছে লেকটা প্যারেন্ট মেকিং, লেক প্যাটার্ন, কোনো স্পেস দিবেন না, লেখা প্যারেন্ট, এই লেখা প্যারেন্ট লিখলাম, আর বেশি কিছু লিখলাম না। তো এই জিনিসটা যদি কেউ প্রয়োজন হয় যে হ্যাঁ আমি, আপনি আমারটা কপি করতে পারেন, কিন্তু জাস্ট আপনার আমার জায়গায় আপনার নামটা লিখে দিন, ঠিক আছে, যাতে আপনার খুঁজে পায়। আমার খুঁজে তো লাভ নেই, আপনারা জাস্ট ওই কাজটা করবেন যে আমি এখানে নাম শো করার অবস্থায় একটা ইডিবি স্ক্রিনশট দিব, আর এখানে এই জায়গার মধ্যে আমি আমার নাম এবং কি ফোন নাম্বারটা লিখে দিব, যাতে এই ফোন নাম্বারে কেউ যদি চায় যে
মনে করেন ফোন দিতে, সে ফোন দিতে পারবে, বা কারোর সাথে আপনাদের জাস্ট এই কাজটা করতেছি যাতে সবার সাথে একটা সবার লিঙ্ক আপ হয়। কারণ আপনারা ক্লাস করতেছেন কিন্তু আপনাদের লিঙ্কটা বাড়তেছে না বা আপনাদের পরিচয় নাই, তাহলে কি হবে? আপনাদের কিন্তু মার্কেটে ভ্যালু বাড়বে না বা আপনার মার্কেটে ভ্যালু লেস হয়ে যাবে। আর আমি যে আজকে যে টাস্কটা দিছি, যারা যারা সফটওয়্যার নাই তারা শুধু নিচে নাম, ফোন নাম্বার যা লিখে দিবেন। আর যদি কোনো কমেন্টস আপনাদের প্রয়োজন হয় যে না আমি কমেন্টসটা করব, যে হ্যাঁ আমার ক্লাসটা ভালো লাগতেছে, বা আপনারা যদি কোনো রিভিউ দিতে চান, এই পোস্টার নিচে লিখে দিয়েন, তাহলে আমরা ওই জিনিসটা দেখব, দেখে বুঝবো যে না আপনি ওইভাবে কাজ করতেছেন বা ওই জিনিসটা আপনার চেষ্টা করতেছেন। কিন্তু আপনার ফোন নাম্বার এবং নামটা কিন্তু দিবেন, ঠিক আছে? আমার কিন্তু মেন দরকার হচ্ছে আপনার নাম হচ্ছে ফোন নাম্বার। ওকে, আমি যে ধরেন পোস্ট করলাম, এতে কি হইলো? এটা কিন্তু একটা পোস্ট হইলো। তো পোস্টের মধ্যে মনে করেন একজন একটা লাইক দিবে, আপনি তার পোস্টে যে লাইক দিবেন, ওইখানে যে ফ্রেন্ড পাঠাবেন। তো এই যে এখানে যে কতজন ফ্রেন্ড আছে, এই তাদেরকে সবাই আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এতে কি হবে? আপনার কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে গ্রোথ হবে বা আপনার সাথে একটা অন্য একটা ব্যক্তির সম্পর্ক অ্যাড হবে। তো এই কাজটা আপনারা সবাই করেন, এতে কি হবে? আপনার চ্যানেলটাও গ্রো হইলো, এবং কি আপনার যে প্যারেন্টের কাজ শিখতেছেন সেটাও আপনার ভবিষ্যতে কাজে লাগতেছে। ওকে, তো এটা সবাই করবেন। আর যার সফটওয়্যার নাই, আমি আবার বলতেছি, যার সফটওয়্যার নাই সে শুধু আমার এই পোস্টটার মধ্যে গিয়ে জাস্ট কমেন্ট করবেন যে আমার সফটওয়্যার নাই, আমার নাম এটা, আমার ফোন নাম্বার এটা। ওকে, আমি ওই জিনিসটা আমি কনসিডার হিসাবে আমি এন্ট্রি করে রাখবো। ওকে, তো এই কাজটা আপনারা এখন করেন। আমি 2 মিনিট দেখি কে কে কমেন্টস করতেছেন বা কে কে মানে পোস্ট করতেছেন। 2 মিনিট দেখবো। আপনারা দরকার হলে আজকে রাত্রে হোক বা কালকে হোক আপনারা পোস্ট করেন, কিন্তু কমেন্টটা সবাই করেন। আমার পোস্ট মানে আমার যে পোস্টটা করছি এর নিচে সবাই কমেন্ট করেন। এতে কি হবে? শুধু নাম আর হলো ফোন নাম্বার, নাম ফোন নাম্বার। আর যদি কেউ ফোন নাম্বার না দিতে চান, শুধু নামটা লেখেন, এতেও চলবে, যাতে একজনের সাথে একজনের লিঙ্ক আপ হয়। ওকে, আপনারা এই সবাই কমেন্টসটা করেন। ওকে, আমি 2 মিনিট অপেক্ষা করি। আমি তো এই গ্রুপে অ্যাড হইনি, কিভাবে অ্যাড হবো? আমি এই গ্রুপের মধ্যে যে আপনাদের যে লেখা ডেমো ক্লাস আছে, এখানে একটা লিংক দিছি, এই লিংকে ক্লিক করেন, গ্রুপে অটোমেটিকলি চলে যাবে। যদি নাম্বার না দিতে চান সমস্যা নাই, শুধু নাম লেখেন, যাতে আপনারা সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে বা আপনার সাথে হাই হ্যালো করে আপনার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারে। কারণ আপনারা যারা শিখতেছেন তারা কিন্তু হয়তো বা আজকে হোক, 5 বছর পরে হোক, আপনারা কিন্তু প্যারেন্ট মেকার হয়ে দাঁড়াবেন, ঠিক আছে? তখন এই জিনিসটা আপনারা বুঝবেন যে না আমার এই লিঙ্কটা কাজে লাগছে বা তার সাথে সম্পর্ক করাতে আমার বেনিফিট আসছে। ওকে, এখন বুঝবেন না, এখন মনে হইব যে একটা জাস্ট পোস্ট, কিন্তু এটা ফিউচারে আপনি বুঝতে পারবেন। কমেন্টসে কি শুধু নাম লিখবো? নাম লিখতে পারেন বা ফোন নাম্বার লিখতে পারেন। যার সফটওয়্যার নাই সে ওখানে লেখেন যে সফটওয়্যার নাই আমার, আমি কোর্স দিতে পারতেছি না। জাস্ট একটা আপনার মনের রিভিউ, বা আপনি লিখতে পারেন যে আমার ক্লাসটা করে ভালো লাগতেছে, মানে আপনার রিভিউটা জানতে চাচ্ছি। এই রিভিউর মাধ্যমে আপনি আরেকজন ব্যক্তি সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে বা মেসেজ করবে। ওকে, মশিউর বাজারে দিচ্ছেন, ঠিক আছে। ওকে, আমি মশিউর ভাইয়ের জিনিসটা লাইক করলাম। আমরা 10টা 15 পর্যন্ত অপেক্ষা করি, দেখি সবাই কে কে কমেন্টস করে। দেখি না তো, আপনি যেটা পোস্ট করছেন এটা তো দেখতেছি না ফেসবুকে। এই যে অনেকে কমেন্টস করছে, অলরেডি কয়েকজন কমেন্টস করছে। আমাকে একটু লিঙ্কটা দেওয়া যাবে? আমি না খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? জি। আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না, অ্যাড আছেন না আমাদের প্যারেন্ট মেকিং ডেমো ক্লাস? আচ্ছা, আমি দেওয়ার ব্যবস্থা হ্যাঁ, করছি। অ্যাড আছে তো, হোয়াটসঅ্যাপে অ্যাড আছে।
হোয়াটসঅ্যাপ অ্যাপ থাকলে ওই গ্রুপেই তো পেজের আপনার লিঙ্কটা দেওয়া আছে, গ্রুপের লিঙ্কটা। আচ্ছা, ওকে। এখন হচ্ছে কি কাজ থাকবে, আপনারা যারা যারা কমেন্টস করছে বা লাইক করছে তারা কি করবেন, সবাই সবার আইডিতে ঢুকে সবাই সবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। 2 মিনিট সময় বা আপনি 3 মিনিট সময় দিলাম, সবাই সবার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বা একটা মেসেজ দেন যে না, আমি আপনার সাথে কথা বলতে চাই, বা হাই হ্যালো করে আপনারা জাস্ট সবার সাথে একটা কানেক্ট হন। ওকে, এই কাজটা করেন সবাই। এটা আমি সবাই, এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সবার যাতে একটা সম্পর্ক বিল্ড আপ হয়, এর জন্য। আপু, আপনি কি লিঙ্ক পাইছেন? জি, পাইছি। আচ্ছা, তো করেন। আমাদের গ্রুপটার মধ্যে আপনি জয়েন হয়ে যান, তাহলে কি হবে, নেক্সট ডে যখন ফ্রি ক্লাস হবে না, তখন আপনারা পাবেন যে নতুন যারা যারা আসে তাদেরও পাবেন। এতে কি হবে, আপনাদেরও সুবিধা হবে যে তাদের সাথেও অ্যাড হতে পারবেন। ওকে, আপনারা আমাদের ওই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে সবাই সবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, SMS করেন। ওকে, তাহলে এটা করেন, আপনারা সবাই সবারে রিকোয়েস্ট করেন, কথা বলেন বা হাই হ্যালোর মধ্যে সম্পর্ক বিল্ড আপ করেন। এটার আজকের ক্লাসটা আমরা জাস্ট সফটওয়্যার শিখলাম, সবার সাথে সম্পর্ক কিভাবে হয় একটা মাধ্যম ধরালাম যাতে সবাই সবার সাথে কথা বলতে পারে। তো এখন হচ্ছে আপনারা আবার ব্যাক করেন, আপনার ক্লাসে চলে আসেন। তো আজকে যে ক্লাসটা আছে, ফাংশনগুলো তো দেখলামই, যারা যারা সফটওয়্যার আছে তারা কি করবেন, ফাংশনগুলো করবেন বা এই সাতান আমব্রেলা করে আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন কি কোথায়, গ্রুপে দিবেন। আমাদের 8 দিন ক্লাসের আগে কিন্তু অ্যাসাইনমেন্টটা আমরা গ্রুপে দিয়ে দিন। আর যারা যারা সফটওয়্যার নাই তারা তো আমার পোস্টে মেসেজ দিচ্ছেনই যে সফটওয়্যারটা নাই, তো তাদেরটা আমি আলাদাভাবে মার্ক করে দিব যে আমি এই সফটওয়্যারটা যে আপনি করতে পারেন নাই, এর জন্য আপনাদের একটা মার্ক আমি দিয়ে দিব। ওকে, যাদের যাদের সফটওয়্যারটা নাই। ওকে, তো আমাদের যে নেক্সট ক্লাস, আজকে ক্লাসটা আমাদের এ পর্যন্ত। তো নেক্সট ক্লাস আমাদের কি থাকবে, নেক্সট ক্লাস থাকবে, আগামী ক্লাস থাকবে হচ্ছে টেকনিক্যাল মেথড। আমরা প্যারেন্ট করার আগে কিছু টেকনিক্যাল মেথড নিয়ে কথা বলবো, যে টেকনিক্যালি আমরা কিভাবে কাজ করি বা কোথায় কোথায় ফিটিং ইস্যু নিয়ে আমাদের প্রায় 2 দিন ক্লাস। এই টেকনিক্যাল কোনটা, কোন শেপটা অ্যাকসেপ্ট, কোন শেপটা অ্যাকসেপ্ট করা যাবে না, তো এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো এটা হচ্ছে টেকনিক্যাল মেথডের 2 দিন ক্লাস থাকবে। তো আপনারা নেক্সট ক্লাস কিন্তু আরো বেশি, আজকে যে ক্লাসটা দেখলেন এর থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট আগামী ক্লাসগুলো মিস করবেন না। কালকে ক্লাস আছে, রবিবারে ক্লাস থাকবে না, তারপর হচ্ছে আবার আপনার সোমবারে গিয়ে ক্লাস থাকবে। এরকম কিন্তু কন্টিনিউ করে 8 দিন আমাদের ক্লাসটা হবে। তো কেউ ভুল করবেন না, আগামী ক্লাসগুলোর মধ্যে মিস করবেন না। আর যদি চিন্তা করেন যে না, আমার এই ক্লাসগুলো আরেকজনকে শেয়ার করার প্রয়োজন বা জানার দরকার, আপনাদের কলিগ হোক, ভাই বোন যারাই প্রয়োজন, তাদের কাছে ভিডিও হোক বা যেইভাবে হোক আপনারা শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হয়। ওকে, তারপর হচ্ছে আজকে আমরা কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, আমি শুনি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। লাবণী আপু, আপনি কিছু বলতে চান নাকি? জি, বলতে হ্যাঁ। চাচ্ছিলাম, আমার তো সফটওয়্যার এখন নেওয়া সম্ভব হচ্ছে না, আমার কম্পিউটার চেঞ্জ করতে হবে, একটু সময় লাগবে। হ্যাঁ।
আপনি আর আজকে আপনার যে যে ছাতাটা আছে আমি বলি, গতকাল, বলুন। জি আপনি বলেন। আমি যে ছাতাটা দিচ্ছি না, ওই ছাতাটার উপরে মেসেজ দিয়ে দেন যে, মানে কমেন্টস করেন যে আমি আজকের, মানে আপনি কমেন্টস করেন যে আমার আমার সফটওয়্যার নাই, তাহলে আমি এটা এন্ট্রি করে রাখবো, যাতে আপনি সফটওয়্যারের কারণে আমি দিতে পারেন অ্যাসাইনমেন্টটা। ওকে। ঠিক আছে। আর একটা কথা হলো, আমি গতকালকে যে ক্লাস ছিল আমি হুম। জানতাম না, খেয়াল করি নাই আসলে, হোয়াটসঅ্যাপেই ঢুকি নাই আমি। তো এখন পরে দেখলাম যে ক্লাস হয়েছে, আমি আবার ইউটিউবে ক্লাসটা শেষ করে আমি এখানে লিংকে, যে পরীক্ষা হয়েছে না ওই লিংকে গিয়ে আবার পরীক্ষা দিলাম। এখন ওটা অ্যাকসেপ্ট হবে কিনা এটা তো আর আমি জানি না, তারপর দিয়ে আমি সাবমিট করে দিছিলাম। না, ওইটাকে এক্সাম, ওইটা অ্যাকসেপ্ট হবে না, কারণ ওই টাইমটার মধ্যে যদি না দেন না, তাহলে আপনার অ্যাকসেপ্ট হবে না। ওকে। আপনার জি, সমস্যা নেই, একটা আচ্ছা এক্সাম তাহলে একদিন মিস করলে এটা তেমন এফেক্ট পড়বে না, অন্যগুলো মিস করেন না কাইন্ডলি, অন্যগুলো এক্সাম দিন, ঠিক আছে? কারণ আপনি এক্সাম, আজকে তো আর কোনো পরীক্ষা হয়নি। আজকেও আমি প্রায় 10টা বেজে গেছে, বাইরে ছিলাম তো। সমস্যা নাই, আজকে আপনি ভিডিওটা মানে দেখে ওইখানে কমেন্টস করে দিয়েন যে আমার সফটওয়্যার নাই, তাহলে আমি ওটা এন্ট্রি করে রাখবো। আচ্ছা আচ্ছা, অ্যাটলিস্ট আপনি প্রেজেন্ট হয়েছেন, ঠিক এটাই আছে। মনে করেন আমার মূল উদ্দেশ্য, বা আপনি একটা সবার সাথে সম্পর্ক করছেন, বা আপনারা সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট জি পাঠাইছেন। এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। আর হচ্ছে মেন টপিক হচ্ছে আমাদের জাস্ট ফাংশনগুলো কিছুটা জানলাম, সবগুলো ফাংশন কিন্তু আমরা দেখি নাই, কারণ সবগুলো ফাংশন, ল্যাকড়া এমনও ফাংশন আছে, মানে এত ফাংশন আছে, আমি আমিও নিজে জানি না সব ফাংশন, ঠিক আছে? তো আমি যতটুকু জানি আমার চোখে, মানে আমি যতগুলো অপারেন্ট মেকার দেখছি, তারাও এত কাজ করে না। এক একটা ফ্যাক্টরি কত লেকরা 10% ফাংশন নিয়েও কাজ করে না, তারপরেও ফ্যাক্টরি চলতেছে। আমি লেকরাটা শিখছি হচ্ছে, আমরা যে লেকরা কোম্পানি আছে, লেকরা কোম্পানি থেকে প্রত্যেকটা ফাংশন নিয়ে কাজ করছি, কিন্তু দিনে দিনে আপডেট হইতেছে সফটওয়্যার, কিন্তু দিনে দিনে কি করে আপডেট করে। জি তো আপডেটের কারণে কিন্তু অনেক ফাংশন হতো তাদের থেকে জানা হয় না, বা আমার প্রয়োজন পড়ে না, আমার তো ইন্টারেস্ট নিয়ে আমি তার কাছে আর যাই না। তো ওই যেগুলো বাকি আছে ওগুলো হয়তো পেন্ডিং রয়ে গেছে। তো মোটামুটি কাজ করার জন্য বা বোঝানোর জন্য যে যতটুকু জানানো দরকার অতটুকু আমি জানি। তো লেখার শিখার শেষ নাই। তো যেতটুকু দেখলাম মোটামুটি চলার মতো। তো আজকে যে ফাংশনটা দিয়ে কাজ করেন, আমাদের যে নেক্সট 7-8 দিন, 7 এবং কি 8 নাম্বার ক্লাস আছে, ওইখানে আরো ফাংশন শিখতে পারবেন। ওকে। কারণ ওইখানে তো মনে করেন আপনার একটা জি টাস্ক থাকবে, ওই ফাংশনগুলো আপনি মানে ওই ক্লাসগুলো মিস করেন না, আর নেক্সট ক্লাসগুলো মিস করেন না, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে। জি, ওকে, আচ্ছা ভাইজান, বুঝতে পারলাম। অ্যাসেসমেন্টটা কি কালকে দিলে হবে? ওকে, আপনি কালকে দিয়ে দিন, সমস্যা নেই। ও, আচ্ছা। আচ্ছা, ওনার ভাই, সালাম আলাইকুম। আমি কিছু বলতে চাচ্ছিলাম। আগে হ্যান্ড রাইজ করেন, কারণ কি অনেকে আগে আশা করে হ্যান্ড রাইজ করে রাখছে, তো এর মাঝখানে কথা বললে তারা মনে কষ্ট পায়। আচ্ছা, লাবণী আপু, আপনাকে লো রাইজ করতেছি। ওনার ভাই একটু হ্যান্ড রাইজ, মানে কথা বলেন, আপনাকে আনমিউট করতেছি। ওনার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরাস, আমার নাম ওয়ারেস হাসান। ওরাস হাসান, হ্যাঁ ওরাস হাসান, সরি। হ্যাঁ বলেন। আসলে আপনি যখন গ্রুপে প্রথম, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথম আপনি এই ফ্রি ক্লাসের কথা বলছিলেন, আমি প্রথমেই আপনারটা আমি অ্যাকসেপ্ট করছিলাম, বাট হুম। আমরা কিছুদিন আগে, গত 3 দিন যে আপনাদের ক্লাস হয়েছে, এই 3 দিন ক্লাসে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, কারণ কোম্পানি থেকে আমাকে এমন একটা জায়গায় শিফট করছিল, যার কারণে করতে পারিনি। আজকে এই রাত্রে 8টার দিকে বাসায় আসছি, এসে পরে আপনার এই ক্লাসটা পুরোপুরি অ্যাটেন্ডেড ছিলাম। জি। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনার ক্লাসটা করে। এখন আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি। আপনি আগে কি করবেন, মানে একটু সময় যদি আপনার থাকে, আমাদের আগের যে ভিডিওগুলো আছে না, 1 2 3 আমি করে আগের সমস্ত ভিডিও গুলাই দেখেছি, আপনার আগের সমস্ত ভিডিও গুলাই দেখেছি। দেখলে, ওকে, আপনি এখন থেকে ক্লাস কন্টিনিউ করেন। আর হচ্ছে আপনার এক্সামের যে হুম, বিষয়টা আছে না, এক্সামের বিষয়টা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, বাট হ্যাঁ, এক্সাম তো আমি দিতে পারিনি, না এক্সাম আপনার বিগত যেগুলো ছিল। গতগুলো দিতে পারবেন না, গতগুলো দেওয়ার হুম, আপনার অ্যালাউ নাই, ঠিক আছে? তা আপনি কি করবেন, আমাদের যে মেন যে ইটা, মানে নাম্বার নাম্বার থাকবে হচ্ছে কি, আমাদের এই যে 3 দিন যেই নাম্বারটা আছে, প্রতিদিন 10 10 করে, 3 দিন 30 নাম্বার মার্ক। তারপর হচ্ছে আরো 2 দিন যে থাকবে, সেটা হচ্ছে আরো 10 10 করে, 20 20 করে, 20 20 করে
তারপর হচ্ছে 70 মার্ক, তারপর হচ্ছে আরো 2 দিন, যে লাস্ট 7 এবং কি 8 নাম্বারের যে ক্লাসটা থাকবে সেটার মধ্যে কিন্তু 15 করে 30 মার্ক। তো অ্যাটলিস্ট আপনি যদি 50-এর উপরেও থাকেন বা আপনি যদি মনে করেন 40-এর উপরেও থাকেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা, মনে করেন ভালো একটা অফার পাবেন বা আপনি একটা ভালো কিছু অফার পাবেন, বুঝছেন? তো আপনি আগামী যে ক্লাসটা আছে, তো আগামী ক্লাসে থাকতেছে কত, 70 মার্কের জন্য অ্যাসাইনমেন্ট থাকতেছে। যেরকম আজকের ক্লাসে আপনার অ্যাসাইনমেন্ট ছিল, তারপর হচ্ছে গত ক্লাসে অ্যাসাইনমেন্ট ছিল, আগামী ক্লাসগুলো অ্যাসাইনমেন্ট, মানে 70 মার্ক কিন্তু আপনার আরো পেন্ডিং রয়ে গেছে। তো আপনি 70 মার্কের জন্য আপনি এখন ক্লাস অ্যাটেন্ড করেন, আপনি পাবেন মানে কিছু একটা। ওকে। এখন যে আপনি অ্যাসাইনমেন্টটা দিলেন, এই অ্যাসাইনমেন্টটা আমি কোথায় পোস্ট করব? ওই ফেসবুক গ্রুপে পোস্ট করব? হ্যাঁ, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। বাট আমি এখানে একটা কমেন্টস করছি, কমেন্টসটাই তো পেন্ডিং দেখাচ্ছে। কমেন্টসটা পেন্ডিং দেখাচ্ছে? গ্রুপ, হ্যাঁ, না, অনেকে তো গ্রুপ comment অ্যাপ্রুভাল করছে। নেই। প্রায় 20 জনের উপরে কমেন্টস করছে। হ্যাঁ, কিন্তু গ্রুপের অ্যাপ্রুভাল নাই সম্ভবত। আচ্ছা, ইউনুস আলী ভাই, আপনি ড্রয়িং করেন না, এখানে ড্রয়িং করতেছেন ইউনুস আলী। জি, না, আপনাকে না, ইউনুস আলী ভাই হলো স্ক্রিনে ড্রয়িং করতেছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। আমি একটা কমেন্টস করছি, আমার নাম এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে কমেন্টস করছি, কিন্তু এটা অ্যাপ্রুভাল হয় নাই। মানে গ্রুপ থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়নি আর কি। নাম, নামটা কি আপনার? আমার নাম ওয়ারেস হাসান, OWARES, ওয়ারেস খান দেওয়া আর কি। 24 জন কমেন্টস করছে। আচ্ছা, গ্রুপে কোনো অ্যাপ্রুভাল কিছু আছে? না, অ্যাপ্রুভালের তো কিছু দেওয়া নাই। আপনি ই করবেন, এই গ্রুপের মধ্যে গিয়ে সবার লাইক, মানে ইয়ের মধ্যে লাইক দেন, তাহলে বুঝে মানে আমি বুঝতে পারবো যে, বা সবাই বুঝতে পারবেন যে উনি একজন আমাদের স্টুডেন্ট। আপনারা কি করবেন, ওই যে ব্যক্তি মানে ওনারে কি করবেন, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? আপনি জাস্ট সবার এর মধ্যে গিয়ে লাইক তো দিতে পারবেন, এটার জন্য কোনো অ্যাপ্রুভাল লাগবে না। আপনি লাইক দেন সবাইকে, সবার কমেন্টসের মধ্যে লাইক। লাইভ তো অ্যাপ্রুভাল চাচ্ছিল কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এটা পোস্ট করে দেবো। পোস্ট করেন বা সবার কমেন্টসে গিয়ে লাইক দেন, তাহলে আমরা সবাই বুঝতে পারবে যে না, আপনি একজন আছেন। সবাই সবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এতে কি হবে, আপনাদের সম্পর্ক বিল্ড আপ হবে বা আপনাদের চ্যানেলটাও আস্তে আস্তে বড় হবে। ওকে। তারপর হচ্ছে মাহমুদ আফরান হোসাইন ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি এই মুহূর্তে সৌদি আরবে আছি, ডিউটিতে আছি, তো এই জন্য তখন আমি বলছিলাম কি একটু কথা বলার জন্য আর কি। ঠিক আছে। তো আপনাদের স্বামী ডিরেক্টলি কথা বলি, আপনাদের এখানে কোর্সটা করতে কিরকম টাকা খরচ হতে, মানে খরচ হবে আর কি, কোর্সটা, লেকচার ফুল কোর্সটা করতে? ফুল কোর্সে যে টাকার বিষয়টা তো আজকে বলতে চাচ্ছি না। আপনি সবার লাস্টে ক্লাসে আমরা পেমেন্টের ইস্যু নিয়ে কথা বলবো, বুঝছেন? আপনি এখন বললে কি হবে, অনেকের মানে ক্লাস করবে না, সবাই ভাববে যে টাকার কথা বলতেছি, তার মানে কি ফ্রি ক্লাসের মধ্যে টাকা নো চাচ্ছি, প্রবলেম। আচ্ছা, নো প্রবলেম। আর আপনারা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন, ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা করে আমি গ্রুপে শেয়ার করব, তাই তো? হ্যাঁ আমার হ্যাঁ। কাছে সফটওয়্যার আছে এবং সফটওয়্যার আমি ইনস্টলও করে রাখছি। আচ্ছা আমি টুকটাক আমি কাজ করি আর কি। ঠিক আচ্ছা। আছে, সৌদিতেই আমি আমার ডিউটির আওয়ারের পরে আমি গিয়ে এটা প্র্যাকটিস করি বাসায়। আচ্ছা, সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করে আপনি দিয়ে দিন, দেওয়ার পরে আমরা দেখব। মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনি সবার সাথে একটা ফ্রেন্ড লিস্ট পাঠাবেন, সবাইকে ফ্রেন্ড পাঠাবেন বা আপনি মেসেজ করবেন, এতে কি হবে, যার রিপ্লাই করতে চান না তারা রিপ্লাই করবেন না, কোন সমস্যা নেই, কিন্তু সবার সাথে সবারই একটা সম্পর্ক বিল্ড আপ করে রাখলে এতে আপনার মানে চ্যানেলটা বাড়লো আর কি, বুঝছেন? এটাই। আচ্ছা, আপনাদের এমনি মানে যদি আমি ক্লাসে অ্যাডমিট হই তাহলে আমাকে একটু একটু ইনফরমেশন দিবেন, মানে ক্লাস টাইমটা কখন আপনারা করান, ক্লাস আনুমানিক টাইম টাইম? 9টা থেকে 10:30। 9টা বাংলাদেশ টাইম, 9টায়? বাংলাদেশের 9টায়। আচ্ছা, বাংলাদেশ টাইম 9টায় হলে আমার এখানে তখন বাংলাদেশ মানে সন্ধ্যা 6টা বাজে।
মাগরিবের সময় হয়ে যায়, তখন প্রবলেম হয়ে যায় হচ্ছে আর কি কানেকশন হওয়াটা। তো আপনাদের কি এমনি কোনো শিডিউল আছে, যেমন বাংলাদেশ টাইম সকালবেলায়, কিংবা হচ্ছে আপনার মানে বিকজ অফ আমি আপনার ফ্রি থাকি হচ্ছে ডিউটিতে আসি বাংলাদেশ টাইম বিকেল 5টা থেকে, বাংলাদেশ টাইম রাত 1টা বাজে বাসায় যাই। না তো না বাকি যে আদার্স টাইমটা আছে সেই টাইমটাতে আমি ফ্রি থাকি। তো ওই টাইমে কি আপনাদের কোনো শিডিউল আছে যেটার মাধ্যমে মানে আমি অ্যাডমিট হতে পারবো? না না ওইরকম কোনো শিডিউল নাই। আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, আপনি আমাদের যে ক্লাসটা হয় ওইটা আপনি গ্রুপ তো ভিডিও পাবেন, অথবা ওই ফ্রি টাইমটা আপনার ভিডিওটা দেখে নেবেন। দেখে যদি আপনি কোনো কোথাও আটকায় যান, আটকায় গেলে ওই ভিডিও আপনি জাস্ট জি। একটা মেসেজ দিবেন গ্রুপের মধ্যে যে আমি এই জিনিসটা আটকায় গেছি, তখন হয়তো বা ওই টাইমটার মধ্যে আমি ফ্রি থাকলে আমি আনসার করব। আর যদি মনে করেন যখনই ফ্রি হবো এটা আনসারটা করে দিব। কিন্তু আপনি ওই গ্রুপটার মধ্যে অ্যাড থাকা মানে কি, আপনি ক্লাসের ভিডিওগুলো পাচ্ছেন। কারণ আমাদের ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে যেটা আমরা আনলিস্ট করে রাখি, কারণ সব ভিডিও তো আর পাবলিশ করা করা হয় না, ঠিক না? তো ওই গ্রুপে অ্যাড থাকলে আপনি অ্যাটলিস্ট আপনার ক্লাসে কি হচ্ছে না হচ্ছে, বা কি শিখাচ্ছি বা কি ভিডিও থাকতেছে, ওগুলো আপনি পাচ্ছেন। বুঝছেন? আপনার না না, ওই, অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো হচ্ছে মানে 8টা ক্লাস করাবেন ফ্রিতে, হ্যাঁ হ্যাঁ, রাইট? জি, সো 8টা ক্লাসের পরের কথা আমি বলতেছিলাম, যদি এটার আমি কথা অ্যাডমিট বলছিলাম। হতে চাই, অ্যাডমিন এখন আমিও আপনি বলতেছেন গ্রুপে, গ্রুপে অ্যাড হলে কি আমি আর মানে সমাধানগুলা কি পাবো পরে? কিংবা একজন যে দিক নির্দেশক কিংবা একজন গুরু ডাইরেকশন সে আমাকে দেখায় দিবে, সেটা তো আর আমি পাচ্ছি না। না আমরা আমি সেটার কথা বলছি। এটা আপনার ক্লাসের বাইরেও শুনেন, আমারে অনেকে লোক ফোন দেয়। আপনি আমাদের 9টা থেকে 10:30 ছাড়া আমি শর্ট একটা আনসার করি আগে, তারপর হচ্ছে আপনার ক্লিয়ারটা জি। করব। শর্ট আনসার হচ্ছে 9টা থেকে 10:30 ছাড়া আমাদের আর কোনো ক্লাস নাই। এটা হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে। এটা হচ্ছে আমাদের টাইম নির্ধারিত। এই সকালে কোনো ক্লাস নাই বা সারাদিনে কোনো ক্লাস থাকবে না, এক। আর এটা হলো একটা আনসার। আর একটা হচ্ছে সমাধান। সমাধান হচ্ছে, আপনি যদি চান যে না আমার টাইমের সাথে আপনাদের টাইমটা তো মিলতেছে না, এর জন্য সমাধানটা কি বা এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় হচ্ছে কি, আমাদের গ্রুপে আপনি অ্যাড থাকবেন। আমাদের অনেকে কিন্তু সৌদি আরবের স্টুডেন্ট, আমার আগের ব্যাচও আছে বা অনেকে জানে। তারা কি করতো, যে আমি তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা হচ্ছে তারা ওই গ্রুপের ভিডিও লিঙ্কগুলো দেখতো, দেখে কোথায় কোথায় আটকায় যেতেছে বা কোথায় তার প্রবলেম ফেস হয়েছে, সে কি করতো একটা মেসেজ দিয়ে রাখতো। তখন আমি আবার কি করতাম, মনে করেন অফিস থেকে আসতাম, আসি তো 7টায়, 7টা আসার পরে মনে করেন হয়তো ফ্যামিলির সময় দিয়ে 1 ঘন্টা, তো 8টা থেকে আমি আবার ফ্রি হয়ে যাই। তো দেখা যায় ওই 1 ঘন্টা আমি তারে হয়তো বা পার্সোনালি হয়তো বা 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে ওই জিনিসটা সলভ করে দিই, শুধু তারই। আর বাদ বাকি যারা যারা আছে, তারা ওই 9টা থেকে 10:30টার মধ্যে ওই ক্লাসের মধ্যেই তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। বুঝছেন? এইভাবে মানে প্রিভিয়াস ব্যাচগুলো চলতেছে। হ্যাঁ, ভাই, আপনার কথা রাইট আছে, বাট আমরা প্রবাসীরা তো অবশ্যই এতটুকু ফ্যাসিলিটিস তো পাওয়াই উচিত। আপনাদের তো আমাদের জন্য চিন্তা করা উচিত ছিল, একটা ক্লাস অন্তত পক্ষে প্রবাসীদের জন্য চিন্তা করা উচিত। মানে ভাই আমি তো অফিস বুঝছেন? করি, আমি তো প্রথমেই শেয়ার করলাম যে ভাই আমি তো অফিস করি, অফিসের পরে এসে ক্লাস করতে হয়। এর জন্য তো আমি আপনাকে একটা সুযোগ দিলাম যে 8টা থেকে 9টা পর্যন্ত আমি ফ্রি থাকি। ওই টাইমটা হয়তো বা আপনাকে ওয়ান টু ওয়ানে আমি 5 মিনিট বা 10 মিনিট আমি হেল্প করব, কারণ আমাদের ভিডিও দেখে সবাই প্রবলেম ফেস মানে ক্লিয়ার হয়ে যায়। তারপরেও যদি কোনো প্রবলেম আটকে থাকে, তো আমি তো হয়তো বা মাঝে মধ্যে আপনাকে ওয়ান টু ওয়ানে হেল্প করবো, এটা হলো আমি দিতে পারবো। কিন্তু এর বাইরে জি। মনে করেন আমি অফিস করি, অফিসের পরে হচ্ছে আমি ক্লাস করি। তো এই অফিস তো আর বন্ধ করা যাবে না, ঠিক না? জি জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যালো? আচ্ছা, আজকে আর কারো কোনো প্রশ্ন নাই। তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই আমরা রাখতে যাচ্ছি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। একজন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে আমি কিছু বলতে চাই। তো উ- ওনার নাম কি? ওনার নাম, মোবাইল নাম্বারটা আমার সেভ করে নাই। দেলোয়ার, দেলোয়ার ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আপনি কি আছেন লাইনে? হ্যালো? আচ্ছা দেলোয়ার ভাই স্যার আমি হোয়াটসঅ্যাপে একটু মেসেজ কথা করছে। বলবো? হ্যাঁ বলেন। স্যার আমার এই যে এসে গ্রেডিং দেওয়ার সময় এটা হচ্ছে আপনার এই যে সাইজ তো 4-5টা নিছি, তো কিছু মিসিং আসতেছে। ধরেন যে এই এস এম এস সাইজ, এম সাইজ আসতেছে, এল সাইজ বা আবার এক্সেল আসতেছে না। এটার কারণ কি স্যার?
গ্রুপে মেসেজ দেন, তাহলে আমি বুঝবো যে আপনি কি প্রবলেম আছে, বা আপনাকে ওয়ান টু ওয়ানে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেন, ওয়ান টু ওয়ানে, যে আমাদের গুরুকুলের ঠিক আছে। গ্রুপে গিয়ে অ্যাডমিনে যায় দেখেন যে গুরুকুল স্কিল ল্যাবের একটা মানে নাম নাম আছে, ওখানে গিয়ে ওয়ান টু ওয়ান একটা মেসেজ দেন, তাহলে আমি আপনার প্রবলেমটা সলভ করে দেবো ক্লাসের পরে। ওকে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মোসলেউদ্দিন। মোসলেউদ্দিন হ্যান্ড রাইজ করে যে করে আবার হাইড হয়েছে। ওকে, কারো তো কিছু বলার বলার নাই, তো আজকের পর্যন্ত এই পর্যন্তই রাখি। তো সবাই ভালো থাকবেন। দাদা আমি কিছু বলতাম আর কি। হ্যাঁ, বলেন। বুঝেছিলাম কি তাদের সফটওয়্যার নাই, সফটওয়্যারের প্রবলেমটা সলভ করে দিলে ভালো হতো, প্র্যাকটিস না করলে আসলে এগুলো মাথায় থাকে না ভালো। মানে ভাই, আমি গত ক্লাসে শেয়ার করছি যে এতজন লোকের মানে প্রবলেমটা আমি একবারে সলভ করতে পারবো না, বুঝছেন? কারণ যদি 15-20 জন বা 30-40 জন হইতো, তাহলে হয়তো বা আপনার 10 মিনিট করে সময় দিল, মানে পারতাম, মানে লোক হয়ে গেছে অনেকগুলা। তো আমি এটা করব হচ্ছে ক্লাসের পরে, হয়তো বা ফ্রি টাইমে আস্তে আস্তে সবাইকে করে দেবো, কিন্তু একবারে মনে করেন এত জনের তো সমাধান করা সম্ভব না। তো এর মধ্যে যদি কেউ ওই যে আমাদের একজন গ্রুপে যারা যারা আছেন বা ক্লাস করতেছেন, তারা যারা যারা সফটওয়্যার ইনস্টল করছেন, তারা যদি কেউ পারেন, এই যে আজকে তো সবাই সবার সাথে কারেন্ট হয়েছেন, তো এইভাবে আপনারা কি করবেন, মানে একজন একজনের হেল্প করেন, তাহলে কি হবে, একজন একজনের বিপদে আগায় আসতে পারছেন। কিন্তু আমি বলি, আমি তো মনে করেন ক্লাস অফিস থেকে আসে তো আপনাদের ক্লাস করতেছি 8 দিন, আমি হয়তো বা মনে করেন এখন এই 8 দিনের মধ্যে আমাকে পাবেন না। তো 8 দিন পরে আমি আস্তে আস্তে ফ্রি হবো, বুঝছেন? ফ্রি হয়ে আপনাকে সবাইকে ইনস্টল করে দেবো। ওকে। ঠিক আছে দাদা, মশলা ধন্যবাদ। তো সমস্যা নাই, আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে আপনি ওই যে ঘাবড়াবেন না। আমি তো এর অল্টারনেটিভ একটা মানে অপশন করেই দিয়েছি, যাতে আপনি মানে পিছিয়ে না থাকেন। আপনি কি করবেন, আপনি যেখানে যেখানে মনে করেন আপনার প্যারেন্টের অ্যাসাইনমেন্ট থাকবে, সেখানে সেখানে আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন যে আমার সফটওয়্যার নাই, বা আপনি লিখে দিবেন যে আমার সফটওয়্যার নাই। আপনার ওইখান থেকে আমি কনসিডার করে দেবো। ওকে। আপনার সফটওয়্যার নিয়ে যে আপনার নাম্বার কম পাবেন এটা ভয় পাবেন না, আমি ওই জিনিসটা আমি দেখবো। ওকে। না দাদা আসলে নাম্বারের জন্য তো না, নাম্বার তো আর বিষয় না, আসলে প্র্যাকটিস না করলে তো মাথায় থাকে না, এরকম সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, আপনি প্র্যাকটিস আস্তে আস্তে করতে পারবেন। আমি ক্লাস মনে করেন আমাদের লাইফ তো আর শেষ হইতেছে না, আর আমাদের ফ্রি ক্লাস তো আজকে শেষ না, বছরে তো 2বার হয়। বছরে 2বার না, আরো বেশিও হয়, কিন্তু বেশি বিশেষ করে বছরে 2বারই দেই আর কি। যদি তারপরেও যদি প্রয়োজন হয় তখন দিই, তো হয়তো বা জানুয়ারিতে এখন দিছি, আবার জুলাইতে গিয়ে আবার একটা দেওয়া লাগতে পারে, বা যদি মনে করি যে না এর আগেও দরকার, তখন দিব, তখন হয়তো বা আপনি ওই অ্যাসাইনমেন্ট গুলো করতে পারবেন। কিন্তু আপনার 8 দিন পরে আমি যখন ফ্রি হয়ে যাবো, তখন দেখবেন যারা যারা অ্যাপ্লাই করছেন একজন একজন করে আমি ফোন দিব। আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন আপনি অবশ্যই ফোন পাবেন, আর যদি ফোনও না পান আমার একটা মেসেজ দিয়ে দিন যে হ্যাঁ, আমি আপনি যে বলছিলেন আপনার কথাটা তো মিললো না। আমি কিন্তু সবারই ফোন দেবো, কারণ আমি যারা যারা আমার পুরাতন আছে তারা জানে যে আমি মনে করেন যেটা বলি ওইটা করি, যেটা আমি বলি না ওইটা আমার দিয়ে করাতে পারবেন না, বুঝছেন? এই টাইপের আমি লোক, বুঝছেন? তো যারা অ্যাপ্লাই করছেন তাদের আমি সবারই ফোন দিব, কেউ একজনও বাদ থাকবেন না। ওকে। মসলুদ্দিন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। মসলুদ্দিন কিছু বলতে চাচ্ছিলেন? ওকে, হ্যান্ড রাইজ করে রাখছে কিন্তু কিছু বলতেছে না। তো আমরা এই পর্যন্ত রাখি, হয়তো ওনার কথাটা আমরা শুনতে পারি নাই, এর জন্য হয়তো বা উনি আপনি আগামী ক্লাসে মসলুদ্দিন আপনার যদি দাদা, হ্যাঁ, বলেন। হ্যাঁ দাদা, ওই যে আমি করেছিলাম, ওই যে নাম আর নাম্বারটা যেটা লিখছিলেন, হ্যাঁ, হুম। আহ, মানে ওই স্পেশাল যেটা আনতে পারছি লাইনটা, কিন্তু নামটা কিভাবে লিখছিলেন? এডিট দিয়ে তো পুরো নাম লেখা যাচ্ছে না, একটুখানি লেখা দাও। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। এক কাজ করেন আপনি, আমি মনে হয় আপনাকে এটার করতে উপরে বলবো। এটার উপর নাম লিখতে পারলো আপনি মেসেজ, ওখানে যে কমেন্টস লেখে না, যেরকম আমি আমার নামটা লিখছি যে মাই টাস্ক বা ডে 4 শিপন দিয়ে যেরকম নাম্বার লিখছি, আপনি আপনার নামটা লিখে সাবমিট করেন। এতে কি হবে, আপনি উপরে যদি নাও লিখতে পারেন, আমি আরেকভাবে ওইভাবে ওয়ে দিয়ে রাখছি, যাতে আপনি ওই ওয়েতেও আপনি আপনার আপনি যে মানে আপনার নাম্বারটা আমি দিতে পারবো। ওকে। দাদা উপরে হচ্ছে গো এক্সেস রেফারেন্স, ওই লাইনটা আনছি ব্লু কালার লাইনটা, কিন্তু ওটার উপরে
নাম লেখলে শুধু নামটা লেখা যায়, মানে পুরো নাম্বারটা লেখা যাচ্ছে না আর কি, মানে অল্প জায়গা, আচ্ছা, ঘটনা বুঝতেছি না। ওকে, আমি 2 মিনিট একটু থাকি, আরো সমস্যা নেই। তো এখানে যে কি করতে হবে, এখানে স্পেশাল টেক্সটে প্রেস করে স্পেশাল এক্সিস্ট এখানে প্রেস করবেন। প্রেস করে এখানে প্রথমত মাউসের লেফট সাইড দিয়ে প্রেস করে আমি একটা লাইন টানলাম। টানার পর তারপর হচ্ছে এখানে এডিটে যাব, এডিটে গিয়ে এখানে প্রেস করব। তারপর হচ্ছে এখানে এই লাইনটার উপর ক্লিক করলে নাম লিখতে পারবেন, যে কোনো জিনিস নাম লেখা যাবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার ক্লিয়ার, এখন আসতেছে। আচ্ছা, ওকে তাহলে। ওকে দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। হ্যালো।